আমাদের দেশে মা বোনেরা কুরআন শরীফ তিলাওয়াত করতা, আল্লাহকে ওয়াস্তে যত বেশি তিলাওয়াত করবা আল্লাহ সম্মান মর্যাদা বাড়াইয়া দিব, আপনার পেটে আল্লাহ নেক সন্তান দান করব। কিন্তু আমাদের দেশে বর্তমান বেহাল অবস্থা বাবা। আমাদের দেশের মা বোনেরা কুরআন শরীফ ঘরের মধ্যে রাখিয়া পর্দারে এই পরিমাণ সরাইয়া রাত্রির বেলা গাড়ি রিজার্ভ করিয়া মেলার বাজারও মেলাত গেলে গুড়া শৈলেন। ইয়া আল্লাহ, এদিন এক মানুষের রিপোর্ট দিছে, কইছে বাপর বাড়ির থেকে পয়সা আইছে, আইয়া বাপে পয়সা দিয়া কইতরা দামান বাড়িত নাই বেঙ্গালুর, আমি তোরা পয়সা দিছি আমার ফুড়ি ঘুরে বিয়াই একবার মেলাত লইয়া যাইব। বুঝাইছেন? বাপে পয়সা ফাটে দিছ, ছোট বাচ্চা দিয়া কইতরা বিয়াই আমার ফুড়ি ঘুরে একবার মেলাত লইয়া যাইব। বুধবাইতরাই খানো গিয়ে আমরা পৌঁছেছি ফুড়ি মেলাত নেওয়ার বুঝা যার আরে আল্লাহ মনে হয় আজমির ইজমির যাইতরা কিনা কি না মক্কাত লইয়া যাব। কি হালত, কি পর্যায়ে আমরা পৌঁছেছি। এর লাগে এটা আমরা শরম করা দরকার। আমরা লাগে আমরার মা বোন হল স্বামীর অসাক্ষাতে কোনো জায়গাত যাইতা না। আর ও যেন মেলা গানো যেন মেলাত যাকে শরিক হইতরা খালি গুণাগার হইতরা, খালি গুণাগার হইতরা। এক তো এটা আমরার লাগে বিলকুল নিষিদ্ধ। দ্বিতীয় নম্বর মহিলাগুলোর হায়া সরম উঠে এটার তাকি অন্য জাতিরা আমরারে নিন্দা করেন না। অন্য জাতিরা কোন ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, ইসলাম ধর্মের নারীরা তারা বড় আদর্শবান, ইসলাম ধর্মের নারীরা বড় পবিত্র হালতে থাকে, পর্দার হালতে থাকে। এখন তো আমাদের মা বোনদের যে হালত বেহালত অবস্থা এগুলা দেখিয়া কোনোদিন আর ইসলাম ধর্মের নারীদের আর প্রশংসা করতো না। দিনে রাইতে 24টা ঘন্টার ভিতরে যে কোনো সময়ে পীর মুর্শিদের সবকের উপর নির্ভরশীল তখন বাবা। গাড়িতে হোক হাঁটিয়া হোক আস্তাগফিরুল্লাহ যেটা আছে, তওবা যেটা আছে ওটা করার চেষ্টা করেন। যত বেশি করিয়া নবীর উম্মতরা তওবা করবা তত তাদের দিল নরম হইব, গুনাহও আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। তারপরে হইল জিকির, দমর জিকির। আমরা চিশতিয়া তরিকার বুজুর্গ হলে দমর জিকির যেটা আছে সেটারে আস্তে আস্তে পড়ার জন্য আদেশ দেন। জিব্বা তাবু তালুর মধ্যে লাগাইয়া শ্বাস টান দিতে লা ইলা ছাড়তে ইল্লাল্লাহ। কোন পীর মুর্শিদ হলে আবার নফিস বাতর জিকির না দিয়া শ্বাস টান দিতে লা আল্লাহ ছাড়তে আবার হু, এইভাবে আবার তরিকার পীর মুর্শিদ হলে কি করেন আবার জিকিরের আদেশ দেন। আল্লাহর জিকির এমন এক জিকির যে জিকিরের দ্বারা মানুষের কলব ফর্সা হয়, যে জিকিরের দ্বারা মানুষের দিলের জঙ্গার ছুটে, যে জিকিরের দ্বারা মানুষের হার্ট বড় মজবুত হয়, যে জিকিরের দ্বারা হিংসা বিদ্বেষ সম্পূর্ণ দূর হয়ে যায়, মানুষের দিলের যে কলবর যে বেমার যেটা আছে সেটা সরি যায়। যেই দিন মানুষের কলবর বেমার কমি যাইব সব মানুষরে বালা চৌখে মানুষে দেখব। একদিন আল্লাহর রসুলের কাছে 3 জন ব্যক্তি আসিয়া হইলা একজনে আল্লাহর রসুলের কাছে একটা কথা উপস্থাপন করছেন। একজন এখন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সব মানুষ বেঈমান। নবীজি ফরমান আমিন। ইলে আমরা কই নানি আস্তা দুনিয়ার মানুষ সারা বেঈমান হয়ে গেছে, কই না কোন সময় কইলা। নবীজি ফরমান আমিন। আরেকজন ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে মানুষ অর্ধেক বেঈমান অর্ধেক ইমানদার। নবীজি ফরমান আমিন বলে হা। আরেকজনে ফরমান ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়ার মানুষ ইমানদার, আমি একজন হইলাম গে বেঈমান। 3 ব্যক্তি 3টা কথা রাসূলুল্লাহর কাছে জানাইয়া চলিয়া গেলাম। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ জানতে চাই 3 ব্যক্তির 3টা কথারে আপনি সমর্থন করছেন, তার কারণটা কি একটু জানতে চাই। আল্লাহর রাসূল ফরমান ও সাহাবীরা শুনো, প্রথম যে ব্যক্তি সেই ব্যক্তি কইছে সারা দুনিয়ার মানুষ বেঈমান, তার ভিতরে সামান্যতম ঈমান নাই, এর কারণে সারা মানুষ শেষে দেখে বেঈমান। বুঝছেন নি কথাটা? তার ভিতরে কোনো ঈমান নাই গতিকে সারারে দেখরা বেঈমান। খালা চশমা লাগাইলে আস্তা দুনিয়া আন্দার দেখা যায় না, না বুঝি খালা চশমা লাগাইলে খালা মাঝে মাঝে লাগাই না নি আস্তা দুনিয়া আন্দার দেখবা, এতে দুনিয়ার কোনো দোষ নি কোন যায় না, দোষ তো আমার চশমা। এখন আমি কইতাম না আস্তা দুনিয়া খালা হয়ে গেছিল, বেমার হইলে যখন বেমার হয়ে যাব, কলব যখন বেমার আই যাব দেখবো, আমি যখন বুড়া হয়ে যাব বাধ্য হয়ে যাব সারা মানুষ বাদ দেখব। নবীজি ফরমান যে ব্যক্তি কইছে অর্ধেক ইমানদার অর্ধেক বেঈমান, তার ভিতরে ঈমান অর্ধেক আছে, অর্ধেক ঈমান আবো কমি আছে।
আর যেই ব্যক্তি কইছে সারা ইমানদার সে বেঈমান, এই ব্যক্তি মুকম্মল ইমানওয়ালা, সেই ব্যক্তি সঠিক ইমানদার। সুবহানাল্লাহ। যার জন্য বাবা দুনিয়ার জমিনে আমরা সব সময় নিজে নিজে ছোট মনে করতাম, আমি সাধারণ মনে করতাম, আমি সবটাকে গুনাহগার মনে করতাম। আমাদের ইলমে তাসাউফের একটা সবক আছে, মানুষ সব সময় নিজে ছোট হইয়া থাকতো। দেখো আজাজিল ফরিস্তা কইসলা আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আল্লাহ আগুন দি বানাইছে, আগুন উপরের দিকে উঠে, আর মাটি দিয়ে বানাইছন, মাটির দলা ছাড়লে নিচের দিকে পড়ে। আমার আগুন দিয়ে বানাইছন, আমি আগুনের তৈরি, আমার পাওয়ার বেশ। মাটির নিচে থাকে, মাটি লগে আগুন থাকি দুর্বল, আমি মাটির কাছে কখনো মাথা নত করবো না। সেই আজাজিল ফরিস্তায় ফকর করার কারণে, তকব্বুরি দিলের মধ্যে আনার কারণে আজাজিল ফরিস্তা হয়ে গিয়া পৌঁছিলা বাবা আল্লাহর যাতে কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ফখর করনেওয়ালা যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না, পছন্দ করেন না। উপমহাদেশের মধ্যে যত আউলিয়া কেরাম আছেন, আমরা যারা জীবিত তরিকতর মধ্যে সবক সালাইত্রা দিত্রা বয়ত করাইত্রা, এরা যারারে বিশেষ করিয়া দালাইলুল খায়রাত ফড়াইবার লাগে ইজাজত দিছেন। দালাইলুল খায়রাত যেখান আছে ওখানে এক টাইমে পড়ার চেষ্টা করেন। প্রতিদিন যদি পারেন এশার নমাজের পরে বাবা পড়ার চেষ্টা করেন। দালাইলুল খায়রাত প্রতিদিন যে একটা হজব পড়িবা, পড়তে সময় যদি ফারন সময়ে মানে আসমাউল হুসনা আসমাউন নবী পড়িবা, আর যদি ফারন না তাহলে প্রতিদিন আপনি একটা হজব আদায় করিয়া আপনি 7 দিনে সবক ফুরাইবা। হিজবুল বাহার যেটা আবুল হাসান শাহজলি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা, সেটা সব পীর সাবকলে সবরে সেটা ইজাজত দিন না। হিজবুল বাহার যাদের ইজাজত দিছেন ফড়কা, যদি এটা টাইম করিলেই বা সকালে পড়ার লাগিয়া, যদি ফারন সকালে পড়িবা, ফারন নাতে বিকালে পড়িবা, তবে এটা আপনার যে কোনো একটা টাইম নির্ধারিত পড়ার চেষ্টা করবা। টাইমে পড়াটার সবচাইতে মানে ফজিলত বেশ। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া হিজবুল বাহার যে কিতাব যেটা আছে, যাদের ইজাজত দিছেন, এটা পড়া বেশ গ্যাপ দিবা না, ক্ষতি আছে। কয়েকদিন পড়িয়া মানুষে যদি একবারে ছাড়ি দিয়ে অবহেলা করে, বড় ধরনের বিপদগ্রস্ত হইতে পারে, সে ক্ষতিগ্রস্ত হইতে পারে। লাগি হিজবুল বাহার সবে পাইতা না, সবর ইজাজত পীরসা বগলে দিতা না। যারারে দিলাইছ হিজবুল বাহার, ইকান একটু খেয়াল করি পড়িবা, ইকান গ্যাপ দিন না, জানি গ্যাপ দিলে ক্ষতি করব। আমার পীর মুর্শিদ সাহেব কেবলা উজানডির কাছে একদিন গিয়া কইলাম, স্যার দালাইলুল খায়রাত মাঝে মাঝে ছুটি যায়, বেড়া লাগি যায়। সাহেবে উঠিয়া কইলা বলে অবা ইকান গ্যাপ দিও না, দালাইলুল খায়রাতর কথা কইলা বলে ইকানে ঠান্ডা করত, গরম খান্ডে ওখানে ঠান্ডা করত। কুনি এক মাত দিয়ে বুঝাইছন, সবে হয়তো না বুঝতে পারেন। এর অর্থ হইল গরম যেখান ফড়িত্রা ওখানে লেবেল দিয়ে ঠান্ডা করিয়া যাইত, এওখানেও তুমি তেন ফড়ার মধ্যে কেউ গ্যাপ দিবাই না। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান যারা যে সবকের মধ্যে আসুন, সবকটা চালাইবার চেষ্টা করুন। আর পীর ও মুর্শিদর বাড়ির মধ্যে সময় বিশেষ বা যোগাযোগ রাখবা। কেউ যদি খাবে দেখুন আপনার পীর সাহেব মারা গেছ, জলদি করে পীর সাহেবর বাড়িতে আইবা। উজানটি সাহেব আখতা দেখছুন মরি গেছুন, সকালে উঠে ফল লাগাইবার আনি সাহেব জিতা আসুন না, ফল লাগাইবার আনি আপনারা খাবে দেখছেন। এখন খাবে তো গুয়াহাটি তো যাওয়া যায় না, দিল্লি তো যাওয়া যায়, তবে খাপ ফলে খাবে দেখছেন ফির মারা গেছেন। এর অর্থ থাকছে গিয়ে আপনার ফিরের সবক আপনি চালাইত্রা না, আপনার সবক মরি গেছে গিয়া। আর যদি দেখুন আপনার পীর জিন্দা আসন, খাবে দেখছেন, অতএব বা বিশেষ করিয়া পীর সাহেব আপনার খাবে দেখছেন, আপনার বাড়িতে আইসন, বালা এটার তাবির আপনি ফিরের কাছে যান, খাবের কথা তুলিয়া ধরেন। আপনার পীর সাহেবর দোয়া আপনার উপরে আছে, যার জন্য সময় বিশেষ আপনারা যে সাহেবর কাছে বয়ত হয়েছেন, ফিরর সবক চালাক বন্ধ হয়ে গেলে চালাইবার চেষ্টা করবা। নতুবা বিশেষ করিয়া আপনার ফিরর কাছে পরামর্শ লক্ষ্য অমুক সবক চলের না তেন বদলাইয়া হয়তো দিতে পারেন। নতুবা বিশেষ করিয়া সবক তাম্ম হয়ে গেছে, পুরো হয়ে গেছে, আপনি সবক ডুলাইন, আপনি সবকটা ডুলাইবার লাগে চেষ্টা করেন।
দিনে দিনে আরো কিছু আগে দি সবক যাইবার লাগি আপনি চেষ্টা করুন। আল্লাহর বান্দাগান, আমার কোয়ার উদ্দেশ্য হইল কি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পরীক্ষা করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এত বড় বড় পরীক্ষা করলা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 10 ভাইয়ে নিয়ে কুয়ার মধ্যে ফালাইছন। ই কুয়াই গো কতখান গভীরতা আসলো। কিতাব লেখা দেখলাম, জখিরা মালুমাত সেই কিতাব লেখছেন 70 গজ গভীর কুয়া আসলো। কত গজ? 70 গজ। ই কুয়াকে কুদিসল। ই কুয়া কুদিসল যখন সাদ্দাদে লড়াই করলো। লড়াই করার সময় সাদ্দাদে কুয়াটা কুদিয়া রাখলো। ও 10 ভাইয়ে নিয়া কি করছন, বাইরে কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিলাম। খেনে ফালাইছ? বাবা বেশি ছোট ভাইরে মায়া করেন, আমরা বড় ভাই এন্তরে মায়া করেন না, ছোট ভাই মারি লিতাম। বাবা কিতাব দেখিয়া দুঃখ লাগছে। যাই সময় কুয়ার মধ্যে ফালাইতে সময় একবারে ইট্টা মারি ফালাইছেন না। কিতাব লেখা ইট্টা মারি ফালাইছেন না, তারা রশির সিস্টেম করিয়া তারা ইউসুফ নবীর কুয়ার মধ্যে ফালাইছে। ও সময় শরীর তাকি তারা কাপড় খুলে ইউসুফ নবী খান দিয়া কইলা, ও ভাইয়ান তোমরা আমারে কুয়ার মধ্যে ফালাইতে রে। ও ভাইয়ান ঠিক আছে, তবে আমারে পর্দার হালত খান্তা রাখো। তোমরা আমারে উলঙ্গ অবস্থায় তোমরা আমারে পানির মধ্যে ফালাইও না, কুয়ার মধ্যে ফালাইও না রে ভাই। বলে না না, তোমারে ফালাইতে হইলে ই অবস্থায় ফালাইতে লাগবো, তোমার কাপড় কুলিয়া রাখতে লাগবো। তারা শরীরের কাপড় কুলিয়া বাইয়ান টেনি লাগিয়া উলঙ্গ অবস্থায় ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালাইলাম। যখন ছাড়ছন, ছাড়ার লগে লগে কুয়ার মধ্যখানে একটা তবকা আছে, মানে সুরঙ্গ আছে, জেলা কয়লা কাটন মেঘালয় আমরা বাইয়ানতে কইতে পারবা। মধ্যখানত ওলা কাটি নিচে যে কাটিং করিয়া ফাতারে ফাটিয়া যায়, যায়নি না না ওলা সিস্টেম। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জিব্রাইল দে ফাটাইলা, ও জিব্রাইল তুমি জান্নাত থেকে একটা পোশাক লইয়া যাও। হোক সুবহানাল্লাহ। ও জিব্রাইল জান্নাত থেকে একটা তুমি পোশাক নিয়ে যাও, আর সেই পোশাক নিয়ে আমার ইউসুফের গায়ের মধ্যে লাগাও, আর আমার ইউসুফ রে তুমি কি করো, তুমি হেফাজত করো। আল্লাহর বান্দাগান, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ধারণা করছে কুয়ার নিচে গেছন গিয়া মধ্যখান জিব্রাইলে ইউসুফ রে মানে খুলে লই লিলা। সুবহানাল্লাহ। আল্লাহর কি এত দয়া মায়া। হযরতে ইউসুফ নবীরে হযরতে জিব্রাইলে যখন মুআল্লাক অবস্থা রাখছেন, বনিজর মধ্যে কাফেলার মধ্যে একজন ব্যক্তি যারা পাইলা, এর মধ্যে একজন ব্যক্তি নিয়ে মিশরের আজিজ বাদশার কাছে 22 দিরহম টাকার মধ্যে বিক্রি করিলাইল। মিশরের বাদশা লালন পালন করলা। পরবর্তীতে জুলাইখার জাপটের মধ্যে পড়লা। আবার জুলাইখা চক্রান্ত করিয়া হযরতে ইউসুফ নবীরে জেলখানার মধ্যে ঢুকাইল। 7 বছর পর্যন্ত তাই জেল খাটিলা। যদি কেউ হক পথে জেল খাটন, দরজা বুলন্দ। সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের সরকারের একটি খতার অমান্য খসলা বলে, সেটা আমার ইসলাম ধর্মে কখনো মানিয়া নে না। এটা আমি কখনো মানতাম পারতাম না। আমি যেহেতু মুসলমান, সরকারে যখন জেলের মধ্যে ঢুকাই দিল, জেল তাকি তাকি সাব কিবলা ফুলতলি মুনতাকাবুস সিয়র একটা কিতাব তাই নিজে লেখছেন। সাব কিবলা ফুলতলি আল্লাহর ওয়ালি, বিখ্যাত ওয়ালি, উপমহাদেশের মধ্যে একজন চিহ্নিত ওয়ালি, যে ওয়ালির বাড়িতে প্রতি বছর বাবা 15 জানুয়ারি বিরাট আকারে একটি সালে সব মহফিল আয়োজন হয়। যেই সালে সব মহফিলের মধ্যে কয়েক লক্ষ মানুষের সমাগম হইয়া থাকে। যার জন্য আল্লাহর বন্দেগান হজরতে ইউসুফ নবী জেল খাটিছেন, সাব কিবলা ফুলতলি জেল খাটিছেন। ওরে আল্লাহর বন্দেগান, সৎ পথে জেল খাটিলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়ায়, আর অসৎ পথে জেল খাটিলে মানুষের অবনতি হয়। কত সময় নিয়ে ইয়াল আর কেউ নাইনি আমার ঘরে। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মহফিলত জায়গা আছে, আপনার অফিস সারা আগে দিয়ে আইয়কা আমার কইতা গজলও কইলিম, আপনারা যদি বই আইয়কা। যার জন্য বিশেষ করিয়া মাহতরম হাজির নেকারাম, আমার খোয়ার উদ্দেশ্য হইল বাবা, জীবনে মানুষের উপর মুসিবত আয়, মুসিবত আওয়ার পরে আমরা সবর করার চেষ্টা করতাম।
আর আল্লাহর বন্দেগান মানুষে আল্লাহ বিভিন্ন রকমের জমিনের মধ্যে পরীক্ষা করেন। পরীক্ষা করেন না, বড় বড় নবী ফ্লোরে আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে মানুষরে ওলা পরীক্ষা করেন। খেয়রের দন দিয়া পরীক্ষা করতে পারেন, খেয়রের জন দিয়াও পরীক্ষা করতে পারেন, খেয়রে একবারে ভিক্ষারি বানাইয়া পরীক্ষা করতে পারেন। কোনো মানুষের জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বাদশা বানাই আল্লাহ পরীক্ষা করতে পারেন, মানে ধনী বানাইতেও পারেন পরীক্ষা, গরিবও দিয়েও পরীক্ষা করত, আওলাদ দিয়েও করত, না দিয়েও করত। এটা আল্লাহর পরীক্ষা, সব আল্লাহর লীলা খেলা, সব আল্লাহর লীলা। আল্লাহ সব কিছু চাইলে করতে পারে। হযরত ইউসুফ জেল থেকে বাইর হইলাম, দরজা কতটুক বুলন্দ হইল দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে মিশরের খাদ্যমন্ত্রী সর্বশেষে বানাইলা, মিশরের খাদ্যমন্ত্রী বানাইছেন। এখন মন্ত্রী বাইনতে কুয়াত পালে কইছেন শেষ ধ্বংস, যে বাইনতে করছেন হিংসামে ই বাইনতে ধ্বংস করতে পারছেন না, বরং তাইন নিজে ধ্বংস হয়েছে। এর লাগে আমাদের কিছু বাইয়ালির মধ্যে হিংসা থাকে। কোনো ফ্যামিলির দেখবা হয়তো বড় ভাই কিবা তো মাইজলা ভাই কিবা তো ছোট ভাই, বাইয়ে বাইর লাগি দেখবা খুব বেশি হিংসা করে। বাইরে জানিয়া রাখবা যে হিংসা করবা তার ধ্বংস হইবা, ক্ষতি হইব। হিংসা করা ভালো নাই, হিংসা করলে মানুষের আমল কি পরিমাণ নষ্ট হয়। জেলা আগুনের লাকড়ি জ্বালাইয়া আংরা করে, সেইভাবে মানুষের আমল ওলা একবারে জ্বলিয়া বরবাদ হয়ে যায়। এর লাগে আল্লাহকে বাঁচতে হিংসা জিনিসটা সরাইতাম, ও হিংসা সরাল লাগিয়া আল্লাহর জিকির আমরা ভালো সুহবত যাইতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইনতে একদিন গেলাম মিশরম। শুনছেন মিশরে একজন বাদশা আছেন বড় দয়ালু, দয়ালু বাদশা বড় রিলিফ বাটিত্রা দেশের মধ্যে বড় কহত সালে দেখা দিল, অভাবে দেখা দিল। সারা বাইন গেছ গিয়া কি করলা, রিলিফ আনাত গেছ, যত হকা রক্তর একটা টান। ইউসুফ নবীরে দেখছন খুব বেশি চাইছ, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে সারা বাইন তোর বাই চাইয়া কইলা তুমি তান হইতা কি আইছো? বলে আমরা বহু দূর থেকে আইছি। হইতা কি আইছো? বলে কেনান তাকি আইছি। বলে আচ্ছা ঠিক আছে। বলে কেনান তাকি আইছো নি? বলে আজকে যেগুলা পাইছো লইয়া যাও, যদি ছাড়ি যায় প্রয়োজন হয় আবার তুমি তার নেওয়াত আসিও। বাইনতে রিলিফ লইয়া বাড়িত গেছন। যাওয়ার পরে বাবা ইয়াকুব রে গিয়া কইলাও বাবা মিশরের একজন বাদশা দেখিয়া বড় ভালো লাগছে, মিশরের বাদশা দেখিয়া বড় পছন্দ লাগছে। ও বাবা মিশরের বাদশা আমরারে অনেক কিছু মাল সামান দিছন, কিছু বাড়াইয়াও দিছন, আর কইছন ছাড়িলে আমরা বার যাইতাম। বলে মিশরের বাদশার নাম লইসলাইনি? বলে না, আমরা নাম জিজ্ঞাসা করছি না। বলে আবার যখন যাইবা বাদশার তুমি তার নাম লইয়াইও। খেয়াল করছো নিমা? নাম লিয়াইও। পরবর্তীতে আবার গেল বাইয়া গিয়া আনলে, ও সময় কইলা আমরা আব্বা কইছন আপনার নাম কইতা? বলে আমার নাম তোমাদের আব্বারে গিয়া কইয়ে ইউসুফ। তোমার তানোর আব্বার নাম কিতা? বলে আমরার বাব্বার নাম হইল ইয়াকুব। তখন ইউসুফ ভাই এন্তরে পরিচয় দিছেন না, ধৈর্য ধারণ করছেন, সবর করছেন। এই মুহূর্তে যদি পরিচয় দেওয়ার যদি লাগি তাহলে হয়তো আমার ভাইয়ান্তর অন্যরকম মেজাজ ঘুরি যাইতে পারে, যার কারণে জাপকা গিয়ে আমার ভাইয়ার নিশ্চয় আহেরে হায়। ইউসুফ এখান দিলা কইলা আমার বাবা অখনো পর্যন্ত জমিন জীবিত আছেন। আর ইয়াকুব এখান দিলে আল্লাহর দরবার হয় আল্লাহ আমার ইউসুফ রে একটা বার আমার কুলে ঘুরাইয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দয়া, বাইনতে গিয়া কইলা আব্বা এই মিশরের বাদশার নাম হইয়া থাকছে গিয়া ইউসুফ। সুবহানাল্লাহ। বাবা যেমনে শুনছেন শোনা মাত্র খান্দন আরম্ভ করছেন, কইছেন রে ও আওলাদ হল, আমার ধারণা আমার বিশ্বাস আমার ছেলে ইউসুফ এখনো পর্যন্ত জমিনও বাকি আছে। বাইনতে আস্তে আস্তে হাসিলা কইলা বাইরে কোন আমল কুয়াত ফালাইলাম, আর আজকে বাবায় কইত্রা বলে আবতান ছেলে বুঝি নখনো জমিন জিন্দা আছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করলা। এই দোয়াটা করার পরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেরে বাবার সঙ্গে মিলাইয়া দিছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আশুরার দিনই কান সাধারণ দিন না।
মুহররমের 10 তারিখ আশুরার দিন কোন যদি বন্ধ হলে এতিম বাচ্চান্তর যদি মাথার মধ্যে যদি হাত রাখে, মায়া করিয়া যদি সে হাত রাখে, দয়ার নজরে যদি হাত রাখে, সওয়াবের উদ্দেশ্য যদি হাত রাখে, আল্লাহর বান্দাগুলোর হাতের নিচে যত গেছা চুল পড়ব ততটুক সওয়াব বান্দার আমল নামার মধ্যে আল্লাহ দিবা। লাগে আশুরার দিন মুহররমের 10 তারিখ এতিমগুলোর মাথা আতাইয়া দিবা, এতিমগুলোর মাথা আতাইয়া দিবা। ভাই মুসলমানের জন্য আমি মূল বিষয়ের মধ্যে যেন আলোচনা যায় আবার গুড়িত আমি যেন আয়াতে করিমা পড়িলাম, ইব্রাহিম নবীর জীবনী নিয়ে আলোচনা করলাম, তারপরে হজরতে ইউসুফ নবীর জীবনী নিয়ে আলোচনা করলাম। তার উদ্দেশ্যটা কিটা, মূল করণীয় কি আমরার করাটা কিটা, জানাটা কিটা। কারণ ইয়া থাকছে কি আল্লাহ বড় বড় নবী হলরে পরীক্ষা করছেন, এর লাগি 1-2 জন নবীর জীবনী সামান্য আমি তুলিয়া ধরলাম। সারা হইলে প্রচুর সময় লাগবো। আমরা জানিয়া রাখতাম আমরা আখিরি জমানার নবীর উম্মত বলে আমাদের নবীরে আল্লাহ পরীক্ষা করছেন নি বলে, হ্যাঁ আমরার নবীরে আল্লাহ বড় বড় আরো পরীক্ষা করছেন। পরীক্ষা না রাসূলুল্লাহর ছেলে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা, এটা একটা পরীক্ষা না কোন যায়। নবিয়ে মেয়ে সন্তান জীবিত রইছেন, জিন্দা রইছেন, কিন্তু আল্লাহর রসুলে তান ছেলে সন্তান জমিন থেকে হারাই দিল, আল্লাহ নিলা গিয়া কত বড় দুঃখ নানি পঞ্চায়। জন্মের পরে তান বাবারে চক্কর দ্বারা তান নিজে দেখলা না, কত বড় মনে একটি দুঃখ। আল্লাহর রসুল রে আল্লাহ কত রকমের পরীক্ষা করছেন, যার কারণে আল্লাহর বন্দেগান ইনু আমরা যত আইছি আজকে সাহেব বাড়ি কত কত দুঃখ লই আইসেন। বাবা আপনি আপনার খেয়রের মন থাকতে পারে পরিবার নিয়ে কষ্ট করডা, আল্লাহর কাছে দোয়া করেন, সবর করেন, সবরের যাজা হইয়া থাকছে গিয়ে আলাদা। খেয়ে হয়তো অভাবের কারণে কষ্ট করডা, আপনি নমাজ পড়েন সঠিকভাবে, আল্লাহর কালাম কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করেন। তিলাওয়াত করলে আল্লাহ বড় কুশন রাজিল বন্দার প্রতি। যত সময় পর্যন্ত নবী যে ফরমায় কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে আমার বন্ধ হল তখন সে হালেকে জানিয়া রাখক আল্লাহর সঙ্গে কথাবার্তা করে। সুবহানাল্লাহ। কোরআন কেন আল্লাহর কালাম নানি, আল্লাহর ভাষা, আরবি ভাষা, আল্লাহর মাত। যত সময় কোরআন তিলাওয়াতের মধ্যে থাকবো বন্দা, তত সময় নবীজি কইত্রা সে মনে করক হালেকে আল্লাহর লগে মাথো আছে। সুবহানাল্লাহ। এর লাগে কোরআন শরীফের মধ্যে 5টা সূরা 6টা সূরা সম্পর্কে আমরার তরিকার বুজুর্গানে দিন হলে নসিহত করেন। যদি পারেন আপনার জীবনের মধ্যে 6টা সূরারে আপনারা তিলাওয়াত করেন, 6টা পারেন না 5টা করক, 5টা পারেন না তবে নিম্নতম 3টা সূরারে কায়েম করিয়া তিলাওয়াত করেন। হাফিজ চাপ যারা তাদের কোনো অসুবিধা নাই, পারবা। আলিম হলে কম বেশ পারবা। আমরা যারা সাধারণ মানুষ আছি বাবা, আমরা ব্যবসা বাণিজ্য করিয়া খাইয়ার, খেত কৃষি করিয়া আমরা খাইয়ার, গাড়ি চালাইয়া আমরা খাইয়ার, দিনের বেলা সারাদিন ব্যস্ততায় থাকি আমরা সম্ভব নাই। কিন্তু সকাল আর বিকাল বেলা 2টা টাইমে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো অসুবিধা নাই। এর জন্য সকালবেলা আপনারা যদি পারেন তাহলে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করক। সকালবেলা সূরা ইয়াসিন শরীফ সারায় তিলাওয়াত করক। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দেন। বুঝবাইতরা সূরা ইয়াসিন শরীফ হইল গিয়া কোরআনের কলব। কলব আমরার যারা কলব আছে, কোরআনের কলব হইল গিয়া সূরা ইয়াসিন। وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرة أو كما قال عليه الصلاة والسلام। رسول الله فرمان কোরআনের জেলা কলব আছে, তেমনি ভাবে তোমাদের জেলা কলব আছে, কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। যারা সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করবা তাদের আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। 2 নম্বরে জোহরের নামাজের পরে যদি পারেন সূরা রহমান আর সূরা ফাতহ, এই 2টা সূরা যারা তিলাওয়াত করবা, সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পূরণ করেন। ও যুবক ভাইরা, জীবনে বহুত আপনার আশা আছে, আশা আছেন না যুবক ভাইদের?
গাড়ি লইতায় বাইক লইতায়, তবে বাইক লইলে রে ভাই বড় সাইলেন্সারও লাগবে লাগাইও না, বুঝাইছেন? ওদের বড় সাইলেন্সার এগুলো লাগাইয়া বেশি আওয়াজ করে নেন। আল্লাহর দয়া গুতা লাগাইও না, খালি দোয়াই আল্লাহ। কিছু বাইন যুবক বাইনতে দেখছি বাইক চালান, খুব দ্রুত গতিতে চালান। ভাই আপনার লাইফ আছে, আপনার মূল্য আছে, আপনার জীবন রে আপনি মূল্য দেন। বাইক চালাইতায় নর্মালিটি চালাও, বাইক চালাইতায় মাথার সেই বেরাখন আপনি হেলমেট ব্যবহার করেন রে ভাই। যার জন্য আল্লাহর বন্দেগান বাইক চালাইতে সময় বড় ফাটা সাইলেন্সার গু লাগাইবা না। এগু লাগাইলে কিতা হয়, মানুষে বড় নিন্দা করেন। নিন্দা করেন নিনা না কোন যায়, মানুষে বড় খারাপ পায়, কইবা খার ছেলে যার কি গু যায় রে ভাই দিদি হইবেন না কোন যায়। আল্লাহকে ওয়াস্তে গুতা লাগাই না। আচ্ছা কৌসাইন যাইতাম কেন? ও ফিরিয়া নিয়ত করলাম যে এলাকাত ঘুষ খাইন মানুষই না, তুলা হরিয়া ওয়াজ করলে বেড়াইতো নাই। উদ্দেশ্য ইয়া থাকলো আপনার মন রে জয় করবার লাগি। আমার বাস্তব দুইটা আলোচনা আনছি, এখন ফিরিয়া আরো তুলা আলোচনা করিয়া মূল ওয়াজের মধ্যে পৌঁছিমু। জমানা বড় কঠিন, বালা মানুষের জায়গা জমিনের মধ্যে কম। ইমাম সাহেবর আপনার ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়। ইমাম সাহেবের মানুষে ইন্টারভিউ করিয়া প্রায় জায়গাত ইমামতির দিন। ভদ্রলোক ইমামতির যাইতা বালা এক আলিম, খুব বালা আলিম, হদিস কুরআনের ব্যাখ্যা করতে পারেন, বালা আলিম। মন হইল ইমামতি কর্তা বড় কোনো মসজিদ, আপনার টাউনের মসজিদ সিট খালি বুধবাইয়া কোনো অ্যাপ্লিকেশন করলা। হিকানো যাওয়ার বাদে কমিটিয়ে জানাইল সাহ আমরা ঋণ ইমাম রাখলেন, মাসলা হইল তাই কিছু ওয়াজ করা লাগে। তে আপনি নমাজের আগে জুম্মাবারে নমাজের আগে তুলা বয়ান দেও বাদে নমাজ পড়াইবা বলে যেছ। ইমাম সাহেব বয়ানও লাগিয়াও ভয়লা দিছেন গুসর বয়ান, তাই বয়ান তো করতা। আপনার টাউনের বড় মসজিদও আরম্ভ করছেন গুসর বয়ান। ঘুষ খাইলে কি তো হয়, ঘুষর ওয়াজ। আচ্ছা এখন বুঝাই আপনার আর সামনে মাত কান লোক করা কেউ মুসলমান ঘুষ খারা হইয়া তাকলা, অফিসার বেশিরভাগ হইয়া তাকলা, তাকই নেরা খানো ঘুষর জায়গা টাউনও বেশ, ঘুষর জায়গা গাঁত কম, ঘুষ তোলে তো টাউনও। যেমন আপনার আরে প্রাইমারি খায়দায় দেখাই বড় বড় ডাক্তার হলোর আপনার ইয়ে লইতে হইলে, টুকেন লইতে হইলে ডাক্তারের সামসা যে টুকন দে তার গেছে আপনি গেলা ডাইরেক্ট জানি গেলে কই বইতো না, ফোন করুন জানি ওইতো নাই বাকি। ফিসর হাতে দি 500 টাকি নোট আবার হলে দিলে 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের টিকিট মিলে। ডাক্তারের ভিজিট 400 টাকা, আর আপনার কি বলেন তে ডাক্তারের টুকন লইতে সময় আপনার কি সামসারে দেওয়া লাগে 500 টাকা। পাইছেন নি ও মুসলমান? আচ্ছা গাঁত ডাক্তার বেশ না টাউনো? 100 ডাক্তার, ডাক্তারেও এমন কয়েক রাখে সাইয়া সকল ডাক্তার নাই, কিছু ডাক্তারে এমন কয়েকজন রাখে যেগুনতে নিয়ত করিয়াও বাড়ি তাকি আইসেন বেমারি হগলোর উপরে তাই কিছু জরিমানা আদায় করা লাগবো। ডাক্তার মহাশয় যদি 400 লন, তে আমি আপনার কি বলেন তে টুকন মহাশয়ে না পারলে 200। ও এখন আপনি যদি ফোনে যোগাযোগ করেন কইব জি না খালকুর টিকিট হইতো না, আমার রোগী সিরিয়াস, কোনো বাকির উপায় নাই, কোনো বাকির খাই লইতো না, কৌটা ফুরা 30 হয়ে গেছে। এখন যদি আপনি কলে কইতে পারেন আপনার জেতা লাগে পাইবা, ও আচ্ছা ঠিক আছে তে লইয়া আই আমি হের করে 7 নম্বর গু মনে করে সুযোগ হইতে পারে। মিলছে নি ঘুষ খারা আপনার ইয়ে যে গু টিকেট মাস্টার যে গু গিয়ে নমাজও যায়নি না যায়। আচ্ছা আপনার থানা বিভাগ প্রধান থানা খানো থাকে টাউনো, সারা তো আর অন্য জাতি না, কিছু তো মুসলমান হয়ে আসেন না। আমি অন্য জাতির মাতো নাই, আমার মাতো কিছু আসেন তো। সকল পুলিশে যদিও ঘুষ খায় না, কিছু কিছু পুলিশ আমাদের মধ্যে আসেন যারা আপনার কি বলেন তে ডাইরেক্ট না লইলে ইনডাইরেক্ট লয়, দলাল দিয়া, দলালের মাধ্যমে ইনডাইরেক্ট লয়। শুক্রবার করে নমাজও পুলিশ যাই না, ও যে ঘুষ খারা পুলিশ সেও যায়, সারাই নাই কিছু আসেন। আচ্ছা যাও গিয়া ডিআরডি অফিসও যাও, কোর্টও যাও, উকিল হোক আর মকিল হোক, ডাইরেক্ট না লইলে কিছু উকিল আসেন ইনডাইরেক্ট লইন ঘুষ। মসজিদ কমিটি আপনার টাউন মসজিদ কমিটির মধ্যে এখন মেম্বার প্রেসিডেন্ট সেক্রেটারি যারা, এরা তো বেশিরভাগ হইয়া থাকলে অফিসার র্যাঙ্কর নবুন্নত বা অফিসারের আপনার কি বলে টিকেট মাস্টার। যে মসজিদ মিয়া সাহেব ইন্টারভিউ দেওয়াত গেছে
এই মসজিদের বেশিরভাগ হইয়া তাক লাগে আপনার কি বলে হবিবাগটা কি লইন মেসাবে করছেন গুসর ওয়াজ। গুসর ওয়াজ শেষ হইয়া জুম্মার নমাজ শেষ হইছে, ফাইনাল তো দিতে না, ইমাম খাটছেন না, না পছন্দ হইছে নি, না না খালি করুন খানাখানি, খালি করুন খানাখানি। মিয়া সাহেব কইলা বিষয় বুঝছি না, কোনো ভুল হইছে নি? বলে না মিয়া সাহেব, ভুল আর শুদ্ধর ব্যাপার নাই, আপনার ব্যাপারে কিছু বুঝা বুঝি আছে। মুয়াজ্জিনরে জিকার করলা ইমাম সাহেবে, আমি তো নমাজও দেখি শুদ্ধ করলাম, ওয়াজও শুদ্ধ আমার জানা মতো, তাহলে কুমেটি এই গুনা গাছা খানা গুসা করে এখানে। বলে হুজুর জানো নাই ইমামতি অন্যত্র তুকাই হইন, তোমার ইমামতি হইতা নাই। এই মসজিদের কুমেটির বেশিরভাগ হইয়া তাকলা আপনার লাইব্যাংশ, অর্থাৎ ঘুষ মাস্টরেরা ঘুষ খায়। পয়লা দিন আইয়াও ঘুষের ওয়াজ করিয়া এরার হুশ নষ্ট করে দিছ, ইমামতি কিলা তোমারে দেব হইতো। কইলা রে বুঝছি, টাউনের ইমামতি আমার হইত না, ইলিম থাকলে কি তৈল, আমি তো ঘুষের ওয়াজ করি গতি কি আমারে টাউনও রাখতা না, হাসা মারতই কেন। কিছু অফিসারে ঘুষ খাইন, আর এরারে যদি মানুষের কমিটির ইয়ে বানাইলে আইন তো এরা রাখতো না আমারে। তাহলে আমি আর টাউনের মসজিদ না যাই কি কোনো বাজারের মসজিদ, বাজারের মসজিদে ইমামতি করলে অসুবিধা হইতো না, কিছু লিল্লা ফিল্লাও মিলব, হিন তো আর ঘুষ খার বেশ থাকতা নাই। গেলা বাজারের মসজিদ কোনো এক বাজারের আপনার কি দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ইমাম রাখা হইতো। খবর লই আসে এই বাজারের মসজিদের মধ্যে গিয়া কমিটির কাছে অ্যাপ্লিকেশন করলা যে আমি একজন প্রার্থী ইমামতির, আমারে দেখাও। কমিটি কইল আগামী শুক্রবারে ইয়া নমাজ পড়া কোয়া, তবে শর্ত হইল তুলা ওয়াজ করা লাগবো, তুলা ওয়াজও করবাই আর জুম্মা পড়াইবে, আমরা এর বাদেও একখান ফাইনাল করিলিম। ইমাম সাহেব এই ওয়াজও গিয়াও সূরা মুতাফফিফিন আরম্ভ করছেন ওয়াজ, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা তালুনা আলান নাসি ইস্তাফুন। এই সূরা এই আয়াত তো লোয়া বেচার মাত কইছে, যারা খরিদ ফরুদ করতে ওজনের মাঝে কম বেশ করে, মাফর মাঝে কম বেশ করে, এরার মাত মাত হইছে। এরার লাগি ওয়েল দুজক, যারা আপনার বিক্রি করতে সময় তুলা কমাইয়া পাল্লাত মারে, লইতে সময় তুলা যুগ দিয়া লয়, আর বেচতে সময় তুলা কমাইয়া দে, 950 ফোনে 10 কেজি বানায়, আর লইতে 1 কেজি 25 গ্রাম বা 50 গ্রাম যুগ দিয়া নে। ও যে আপনার পাল্লার যে গুনতে ব্যতিক্রম করেন, কিবা তো বেলি তেল বেচের ডিলার ওগুলোর মাঝে, আগে যে ডিলারের তেল বেচিতা বা আমরা কুলা বাজারে যে তেল আনো হইতো মিঠা তেলুবালা, এখন যে আপনার কিছু পেট্রোল চলের বোতলে চলে না, পেট্রোল ডিজেল পেট্রোল খুব রমরমা কারবার বোতলের মাধ্যমে। কোম্পানি বোতল বানাইতে সময় পানির বোতল যেটা বানাইছে হে বানাইতে সময় ইগু ফুলবিল 1 লিটারই আপনার আধা লিটার, তাকি কোনোটা আধা লিটারই যে তার মাঝে ফুল আধা লিটার হয় না 25 গ্রাম কম, 1 লিটারই যেটা 1 লিটার হয় না 25 গ্রাম কম, 2 লিটারই যেটা 2 লিটার হয় না 50 গ্রাম কম, 1950 2 লিটার হে মূল্য বানাইছে কোম্পানি, তুলা কম দিত। আপনার বিশ্বাস হয় না, মাফিয়া আনিয়া গরু বেলি দিয়া পানি আনিয়া মাফিয়া দেখিও 1 কেজির পানি লইয়া আনলে 950 তাই ফোনে 10 হইব, 1 লিটার হইতো না, 1 লিটার হইতো না, তুলা কম। এখন যে আপনার তেলি বাইসা বললে তেল বেচইন, তাই না আপনার তুলা খালি রাখইন, হিগিয়ে পানি দিতে সময় ফুল মুখে মুখে দিছিল, দিয়াও লিটার ফুটছে না। তেল আল্লাহ এখন তেল বেচতে সময় 1 ইঞ্চি কম, 1 ইঞ্চি ভালো করিছে বা 1 ইঞ্চি কম থাকে, মূল্য আছিল 25 গ্রাম কম, এখন দিল আরো 25 গ্রাম কম, ক গ্রাম কমাইছে 10 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম। 100 টাকার তেলের মাঝে লিটার 100 টাকার তেলের মাঝে 50 গ্রাম কমাইছে, কত গেছে 5 টাকার তেল বলান লইছে, মনে আপনার কাছ থেকে তেল দিছে না, পয়সা নিছে। খেয়াল রাখো, এখন পেট্রোল পাম্পের মধ্যে তেল বিকে 98-99 টাকায়, হে বোতলের মাঝে বেছে আপনার 110 টাকায়, ইদিকে মারছে আপনার দামও আর হিদিকে মারছে আপনার ফামো তেলও, দুইটাত মারছেন, দুইটাত মারছে। হ্যাঁ তেল তার 110 বেচক, গুণা নাই বেচক, দামও বাড়াইয়া বেচক, কিন্তু মাফও মারতো না আছিল। এখন এই তেল যদি মাফে দি তুলা কম দিয়া আর দামে দি তুলা বেশ দেতা হইলে দুইও দিকে হারাম, আরামের দিকেও নাই। আল্লাহ কোরআনে করিমের মধ্যে কইছেন, যারা ওজনের মধ্যে মাফের মধ্যে কমি করে এরার জন্য ইয়া তাকলো দুজক। বাজারের মসজিদের মধ্যে ইমাম সাহেব আপনার কি দিতরা বলে, ইমাম সাহেব আপনার প্রশিক্ষণ নিতরা,
ইমাম সাহেব এই জায়গার মধ্যে আপনারা ইন্টারভিউ দিতরা ইমামতি থামাইতা বাজারের মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্ট গাঁর মানুষকে হইবান রানীগামতে নিবান হইবান নিলাম বাজার যারা খায় খারবার আছে নিলাম বাজার যারা খায় খারবার আছে একটু উচ্চ পদর মানুষ তানে বানাইবা প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার মেম্বার দোকানদার হল বাজারের মসজিদে তো কমিটিয়া জানাইছে হুজুর নমাজও পড়াইবেন নমাজের আগে তুলা ওয়াজ করবাই আমরা সারার লাগিয়া ইমাম সাহেব দিছই না আপনার খরিদ বিক্রির যারা ওজনও মারে দামও মারে ওজনও মারে কিন্তু জকি ই কমিটির বেশিরভাগ হইয়া তাহলে ওজনও মারডা নমাজ বাদেও আপনার খালি খানাখানি করুন খালি খানাখানি করুন ইমাম সাহেব বলে বিষয় খিতা নমাজও পড়াইলাম বাল্লা ওয়াজও করলাম যেটা দেশও চলে পরিস্থিতির ওয়াজ করলাম আর আমি দেখি খানাখানি প্রেসিডেন্ট সাহেব কিতা হইল কিচ্ছু কইন না লেজিও ইমাম সাহেব আপনার ব্যবহারে কিছু বুঝাবুঝি আছে আমরা এক বৈঠক করি আপনারে জানাইমু মুয়াজ্জিন কলে আইয়া খান্দা লইয়া কইল হুজুর ইনো আইয়াও বেটাইন তোরে আপনি নাটা মারি দিছ আপনার মতো ইমামি মসজিদ হইতো না অন্যত্র ভত্তু কাউ ইমামতি না এরা রাখতা নাই আপনারে আমার ভুল কিতারে বা ভুল হইল এই কমিটির বেশিরভাগ মানুষে ওজনও মারে বেশিরভাগ মানুষে কেউ মারে দামো আর কেউ মারে মাফো কেউ মারে ওজনও কেউ বেলিত মারে কেউ ফাল্লার দাড়িত মারে আর কেউ আছে আপনার দামও মারে তিনো জাতর বেশিরভাগ হইয়া তাগলা এরা আপনার কি বলে দামে ওজনে মাফে কম দেনেওয়ালা এর কারণে আপনি আই যারা মাফ জুকর মাঝে কমি করিয়া লেনদেন করে এরার কথা কইছেন দুজকি দুজকি হলে জান্নাতি ইমাম রাখবানি বাগো কইলারে উপায় নাই আমার আর মনে হয় জমিন ইমামতির জায়গা নাই তাহলে গ্রামের মাঝে কিছু বড় এক মসজিদের ইমামতির জায়গি ইমামতি টাউনও করলে পয়সা বেশ বাজারও করলে লিল্লা ফিল্লা পয়সা বেশ ওতার লাগি সাইন হইলা টাউন কিবা তো বাজার না হইলে বড় হামসায়া ওখানে গেলে ইমাম সাহেবর দাওয়াত বেশ পয়সা বেশ বেতন মোটামুটি কিন্তু এক্সট্রা বেশ হয়ে যায় কইলাতে গাঁর কোনো মসজিদও যায়গি ও গেলা আপনার গাঁর মসজিদের মধ্যে ইমামতি কর্তা গ্রামের মসজিদের মধ্যে ইন্টারভিউ দেওয়াত গিয়া আজি সুযোগ পাইয়া ইকানো গিয়াও তাই ওয়াজ আরম্ভ করছেন ফর্দা উপলক্ষ নিয়া হিতায়ও কইছেন হুজুর আমরা গাঁও বহুত বড় জমা তো মানুষ ফারা হইন গতিকে আপনি ওয়াজ করতা আমরা ইনো প্রত্যেক জুমাবারে তুলার নমাজ পড়াইতা বলে যে ইচ্ছা তান মনে আইল রে বাবা গুসর ওয়াজ করিয়া ঠাউন হইছে না লেনদেনও বেশ কম মাফজুক কম বেশ করলে ই ওয়াজ করছিলাম বাজারের মসজিদে ইমামতি হইছে না আমি আর লেনদেনের ওয়াজও না গুসর ওয়াজও না আইজ বর্দার যাই গিয়ে তো সারা মানুষ হইবাকি বেটা মানুষ আর বেটিন তোর ঘুরে ওয়াজটা করিলে মনে করি ইমামতি হইব লাগছয় না আপনার গ্রামের মসজিদের মধ্যে ওয়াজও ওকার নাভি বুয়তি কন্যা পর্দার আয়াত পড়িয়া পর্দার বিস্তারিত ওয়াজ আরম্ভ করছেন বড় যদি মহল্লা হয় তাহলে গ্রামের মাতব্বর যে গুরু কিছু ধনী গুণী শিক্ষিত চাই চাকরিজীবী এরা রে কমিটির মানুষ রাখা হয় কারণ নানান সময় নানান সমস্যা আইব শিক্ষিত মানুষ হয় ধনী মানুষ হয় টেঙ্কু দিতে পারবো গ্রাম হইয়া তাহলো 400-500 পরিবারের ইমাম সাহেব ইনো গিয়া করছেন পর্দার ওয়াজ প্রেসিডেন্ট যাইন তান ওয়াইফ হইয়া তাগলা ডিসি অফিসও চাকরি করেন সেক্রেটারি সাহেব যাইন তান পরিবারে আপনার হাই স্কুল মাস্টার পোস্টে চাকরি করেন ক্যাশিয়ার যাইন তাই অঙ্গনাদি ওয়ার্কার হিসাবে কাজ করেন তিনজনের বউ চাকরি আন আচ্ছা ডিসি অফিসও চাকরি করতে সময় বুর্গা উন্না পর্দা সব রাখা যাইব তো আমরা দেশও না হাজারো 1-2 জনে হয়তো রক্ষা করতে পারে নতুবা সচরাচর জেলা সারা চলের ওলা চলে হাই স্কুলের মাস্টার নি আমরা দেশের আওয়াজ অনুভূতে নেকাব বুর্গা সব দিয়া করতে পারবো খুব কম যারা চেষ্টা করে 2-1 জনে পারে বাকি এলাকায় সচরাচর জেলা দেশ চলে ওলা চলে অঙ্গনাদি ওয়ার্কার যে মহিলা তাই না আপনার পর্দার সাথে পারবা বলে চাইলে পারা যায় খুব কম মানে করুন নতুবার আওয়াজ হিসেবে সারা সমানে সমান চলুন মিয়া সাহেব করছেন পর্দার ওয়াজ ফয়লাও করছে কেশিয়ারে নাক দেখা সেক্রেটারি কেশিয়ারে বাসায় তার গো বেখা প্রেসিডেন্টে আপনার চাই 2 গুরু বাই তারটাও বেখা 3 গুণ নাক বেখা প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার একজনেরও নাক সোজা নাই মুখ আপনার সুন্দর নাই সারা করছেন আন্দাই বাকি সদস্য হলে কইলা তুমি তার খালি মুখ খালা করি বই রইলে হইব নি মিয়া সাহেবর ব্যবহারে তো কিচ্ছু খোয়া লাগবো
মিয়া সাহেব কইলা আপনারা এখানে খোকু আমার সময় কাটাইয়া লাভ নাই, আপনারা আমার পছন্দ করছেন নি, আমার পড়াশোনা ওয়াজতে হইছেন বলে ওয়া লাগান হইছে। মিয়া সাহেব তাহলে চিন্তা করছি তো আপনি যে ওয়াজ করছেন ওয়ার মতো ওয়াজ হইছে, চিন্তা করিয়ার কিতা করা যায় আপনার ব্যাপারে তুলা বাদে জানাইমু। আবার মুয়াজ্জিন কলে কলে এই মসজিদের মুয়াজ্জিনও আইয়া কয় হুজুর কলে কলে হর হইন হইতো নাই বলে কেনে বলে তুমি আইয়া উতারা দিছো লেঞ্জো আগুন লাগাইয়া প্রেসিডেন্ট বেটার পরিবার ডিসি অফিসও চাকরি করে একদিনও বুর্গা লাগায় না, একদিনও না। সেক্রেটারি সাহেব যাইন তান পরিবারে হাই স্কুলের মাস্টার নি চাকরি করেন বুর্গা পর্দা তানও পেশা নাই। কেশিয়ার সাহেবর পরিবার যায়নি অঙ্গনাদি ওয়ার্কার এনো আপনার কোনোদিন এটা দেখছি বুর্গা উর্গা দেখছি না। তুমি ফয়লা ইয়া তারার লেঞ্জো আগুন দিওয়া আরম্ভ করে দিছো, তোমার ইমামি মসজিদ রাখবা কিলা কইলা রে বাপ বালা না আমার আর পড়াশোনা মনে বেকার গেছে, ইমামতি হইতা নাই। যাইতাম কি কোনো ফাড়ো, কোনো এক ফাড়োর ভিতরে যদি সামান্য মানুষ তখন তাহলে অন ইমামতির ঢুকি যায়, এরা বেশ কিচ্ছু বুঝতো নাই আর আমারও বেশ অসুবিধা হইতো নাই। নমাজ রোজা খান ঠিক রাখতাম ফার্মু আমল লাখ লাখ ঠিক রইব আর তারে ওয়াজ ওয়াজ করিয়া লাই নো যাই কি ফাড়োর কোনো ইমামতি। মাত্র 20-25 পার পরিবারওয়ালা জংলা হামসায়া শিক্ষিত নাই, অন্য গেছেন ইন্টারভিউ দেওয়ার, হিন গিয়া ওয়াজ ওয়াজ করার বাদে তার বড় পছন্দ হয়েছে। হাতকে আপনার এই জায়গাত গিয়া তাই নখন কইলা ওয়াজ আর না আজকু খালি কোরআন শরীফ সূরা দিয়া নমাজটা পড়াইয়া যাই গিয়া যে নওয়াজ করি ইমামতি হয় না বেড়া লাগি যায়। আইজ আনা ওয়াজে দেখিনি আল্লাহ ইমামতি দে উলাকছিন আনা ওয়াজে। ই মসজিদের প্রেসিডেন্ট যাইন তার নাম হইয়া তার ইয়াসিন আলী, তার বাপর নাম আব্দুল হাকিম। তাই না আপনার নমাজ পড়ানি আরম্ভ করছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সেক্রেটারি আপনার কেশিয়ার যে কিন্তু তো অশিক্ষিত মানুষ জানেন না কিচ্ছু, তাই কইলা রে মুল্লা ফইলা ইয়া গুছো আরম্ভ করে দিছে। আমরা সারা কমিটির মানুষ কেউর নাম লইল না, ইয়াসিন আর তার বাপর নাম দি নমাজ পড়া। ইয়াসিন প্রেসিডেন্ট লইল করি তার নামও লইল আর তার বাপ হাকিমর নামও কইল। আমি সেক্রেটারি কি খামো, বাকি আর কত সদস্য কেশিয়ার রয়েছেন খেউরর নাম নাই, ওগুলো নৈমামত লইব এ হইতো না। সালাম মিরানির বাদেও আপনার ইমাম সাহেবের নমাজ শেষ করিয়া মুনাজাত করিয়া কইলা সাবগল আমি তো নমাজ পড়াইলাম দেখছইন আমার সুরগুলো তা শুনছেন পড়াশোনাও শুনছেন ভুল শুদ্ধ সব দেখরা আপনার আর মসজিদও আমার ইমামতির স্থান হইব নি। সেক্রেটারি কইল কিলে হইব, ইনো খালি কমিটির মানুষ প্রেসিডেন্ট গুনি খালি ইয়াসিন কইলা আর তার বাপর নাম আব্দুল হাকিম কইলা পড়াত আমরা কমিটির নাইনি। মেসাবে দেখলা রে উপায় নেই কিতা করা যায়, কইলা রে ভাই সাহেব আমি আপনার হকলর নামে আয়াত জানি অসুবিধা নাই, আসরের নমাজও জুড়ে কিরাত নাই, মাগরিবর রক্ত তোমার তার নমাজ পড়াইমু, তোমার নামটা কিতা কো, মাগরিবর রক্ত সেক্রেটারির নামে নমাজ হইব, এশা রক্ত কেশিয়ারের নামে নমাজ হইব। এখন তোমার নাম গু কইলাও আমি আয়াত গু আপনার বার করি তুকাইয়া বার করি বলে আমার নাম ইব্রাহিম হাসান নিতে হয়। আচ্ছা মাগরিবর রক্ত তাকিও, মাগরিবর নমাজ ও ইমামে ফিরিয়া আরম্ভ করছেন নমাজ পড়াইতরা। واتخذوا من مقام إبراهيم مصلى। কুরআন শরীফের মধ্যে ভিন্ন জায়গাত ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়া আয়াত হল আছে। ভদ্রলোকে আপনার ইকানো টগা এখন কইল হাওকর উপরে নাই নৌকা হকে চলে না, না হক ছাড়া আমরা কাম হইতো নাই, থুড়া ভাতারে ভারই। ও আল্লাহর বন্দায় আয়াত বানাইয়া পড়া আরম্ভ করলো, তোমার নাম কিতা বলে, আমার নাম ইব্রাহিম। ও বেটা আয়াত পড়ে ইয়া ইব্রাহিম আনতা কালব ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুকুম জাহিলুন। সেক্রেটারিলা খুশ হইছে, মাশাআল্লাহ জীবনে তো ফয়লাবার ইমাম মিলছে যে বেটা আমার নাম দিয়ে আয়াত কোরআন শরীফ পড়িয়া নমাজ আদায় করছে। কইল রে অর্থ জানি না, অর্থটা বুঝিলাই। ইমাম রে কই অর্থটা হুকুয়া, অত সুন্দর আয়াতে নমাজ যখন পড়াইলা যাও। ইমাম সাহেব রে কইল হুজুর আয়াত তো ঠিক আছে, আমার নামও আইছে, থোড়া আয়াতটার তফসির আপনি করুন না আমরার সামনে। আল্লাহ এই আয়াত তো ইব্রাহিম ব্যাপারে কিতা কইলা। মেয়া সাহেব দেখলা রে বই ফিরিয়া লাগিয়া আসছে, আবার লাগিয়া আসছি।
মেসাবে দেখলা বাপ তো বালা না, এখন তো টেকিমু নিজে, নিজের বড়ি নিজে গিলা লাগবো। দিনের মন্দ আইছে আয়াতর তর্জমা করলে তো কোরআন নাই আর গালা গালি মার তো আসলো এক গিয়ে এখন হাবুলিয়ে বেরিয়া কিলাইবা যান এমনি যাইবা গিয়া শেষ। তাই আপনার কি করইন, ইমাম সাহেব আস্তে আস্তে বাগার পথ ধারণ করইন। আর তারা আপনার চিন্তা করলা ইমাম হল কলে কলে হরইন খেনে জানরা আরবি জানরা একজন আনো আনলা, আনিয়া কইলা হুজুর তুলা আমরা আয়াতগুলো তর্জমা করি দেখি। বললাম মেসাব ইন্টারভিউ দেওয়া তাইসলা জুম্মার নমাজ পড়াইতে সময় তাই ইয়াসিন ওল কুরআনিল হাকিম অর্থাৎ প্রেসিডেন্ট সাহেব তার বাপর নাম লইয়া নমাজ পড়াইছিলেন। আমি দেখলাম সিক্রেটারি আমার নাম নাই, রাগ উঠছে। কইলাম আমার নাম পড়ছো না, রাখতাম না। কইলা হকলর নামে আয়াত আছে কোরআন শরীফ, মাগরিবও আমার নামে পড়িবা। ও তাই বলিছেন ইয়া ইব্রাহিম আতা কালব ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুকুম জাহিল। আয়াতের অর্থ কিতা হুজুর? হিগিয়া কইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইতা কি জাতর কোরআন রে 32 পারার ভিতরে ইলা আয়াত নাই। ইমিয়া সাহেব তো বলাইতে সময় কইছেন ও ইব্রাহিম তুই একটা কুকুর, আন্তা কাল তুই একটা কুকুর। কইছেন আবুকা হিমার তোর বাপ গাদা, ও জাদ্দুকা খিনজির তোর দাদা শুয়োর, ও কুল্লুকুম জাহিল তোমরা যাই জমা তো আসলে হাবু গুয়ান আনফল মূর্খ, একটাও জ্ঞানী নাই। ওখান বেটায় কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও ইমামতি তাইছিল নি? আমার এই বিবরণ আপনারা সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো হক মাতে আপনার কি, হক মাতে তুতা বেজার, গরম বাতে আপনার কি হইয়া থাকে, হক মাতে বিচারক বেজার, আর আপনার কি গরম বাতে আপনার হয় তুতা বেজার। আল্লাহর বন্দেগান জমানা বড় কঠিন, হক মাতিলেই দিনের মন্দ হয়। বেশিরভাগ মানুষে হক মাতিয়া ফিটা খায়, তবে ফিটা খাইতে করি হক মাতা ছাড়ার কোনো যুক্তি নাই। আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাই আয়াত শরীফ পড়িছি। আয়াত প্রসঙ্গ এখন আপনার সামনে আলোচনা আরম্ভ করি। আর গত সময় আয়াতর বাহিরে ছিলাম, তবে তার মাঝে আপনার উপদেশ আলোচনা আছে, ওয়াজ আছে। এখন মূল বিষয়ের উপরে ওয়াজ আপনার সামনে আরম্ভ করতে আছি। ময়দানে মাশর কিয়ামত আরম্ভ হইব। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। এক গুরুরে আল্লাহ বেহেশত দিবা, আর এক গুরুরে আল্লাহ দিবা দুজখের মধ্যে। দুই গুরু, দুই দিকে। বেহেশতি হল বেহেশতর দিকে যাওয়া আরম্ভ করবা, দুজকি হলর দুজখর কষ্ট দেখা আরম্ভ করবা। দুঃখ দেখলে, দুঃখীর দুঃখ দেখলে মন দুঃখায়, দুঃখীর দুঃখ দেখলে মন দুঃখায়। কোনো মানুষ যদি বেজতির আপনার দুঃখ কষ্ট পায়, তখন ইমানদার ভালো মানুষ হইলে তার দুঃখটা দেখিয়া সাহায্য না করতে পারলে চৌকে দি ভানিয়ায় এত কষ্ট মানুষটা করে। যদি একদরা সাহায্য করতাম পারতাম। বালা মানুষের চরিত্র এটা। বিপদী মানুষের বিপদ দেখলে বালা মানুষের খলিন যায় জারে না, হাটে জারে না, চৌকে দি ভানিয়াই যায়। বেশ দিয়ে হল তো বালা মানুষ, বাদ কোনো মানুষের আল্লাহ বেশ তো দিবানি না। বালা মানুষ যারা, বালা মানুষ নেক বলতেও বালা, বালা মানুষ বেশ তো যাইরা। আর বাদ মানুষ দুজক জলত্রা দেখিয়া বালা মানুষ বেশ দিয়ে হলে জিজ্ঞাসা করবা, হে দুজকির দল, অত বড় কোন অপরাধ তোমরা করছো যে অপরাধে আজ দুজকের সাজা, কারাগারের সাজা তোমরা ভোগ করা লাগে? তখন দুজকি হলে কইবা, হে জান্নাতির দল, জীবনে 4টা ভুল করছি আমরা, 4টা ভুলের কারণে আজ দুজখের মধ্যে আজীবন জ্বলা পড়ির। আমরা জীবন থাকা অবস্থায় 4টা ভুলের উপরে অভ্যস্ত আসলাম, যে 4 ভুলের কারণে আজ আমরা কবর জামনার দুজখের সাজা পাইয়ার। তোমরা 4টা ভুল কি কি? ও কোরআনে কারীম আল্লাহর জাতে ফরমাইরা, আমরা পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন কোরআনে কারীমের মধ্যে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পয়লা ভুল, আমরা নমাজ পড়তাম না, নমাজি হলো লোক আসলাম না। আমরা মুসলমান, তবে মুসলমান হলে নমাজ পড়তাম, আমরা নিজে পড়তাম না, মুসলমান নমাজি হলোর সঙ্গে আমরা থাকতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজ পড়তে আসলাম না, ওতার লাগি দুজখ জ্বলিয়ার। হে মুসলমান আল্লাহর বন্দেগান, কোরআনে কারীম প্রমাণ করতেছে মানুষের মধ্যে যারা মুমিন আবার নমাজ পড়বে না, জাহান্নামের আগুনে জ্বলবে। বেহেশতিরা জিজ্ঞাসা করবা, কি জন্য দুজখ জ্বলতেছ? তোমরাও তো আমাদের মতো মুমিন ছিলাই,
তোমরাও তো আমরার অলি বংশ খানদান ছিলাই, তোমরা আমরার পাড়া প্রতিবেশী ছিলাই, আজ তোমরা দুজখ জল কোন অপরাধ করছো? বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজ পড়তাম না, আমরা নমাজই ওগুলোর লগে আসলাম না, ওতার লাগি আজ জ্বলিয়া। তে বুঝা গেল নমাজ না পড়লে দুজখ জ্বলবা। আলিম হলে বারবার ওয়াজ কররা, যারা নমাজ পড়ে না দুনিয়া তাকি এর শাস্তি আরম্ভ হয়ে যায়। দুনিয়ার 3 শাস্তি, কবরও 3 শাস্তি, ময়দানে মাশরও আরো 3টা শাস্তি, 9টা। দুনিয়ার 3, কবরও 3, হাসরও 3, 9টা শাস্তি। আমি নমাজ প্রসঙ্গ চাই না, 4টা কারণে মানুষ দুজখ জ্বলবা। দুজখ কি হলে কইবা আমরা 4টা দোষের কারণে আজ দুজখ জ্বলতে আছি। সেই 4টা দোষ আপনার আমরা একে অন্যের সামনে আলোচনা করতে চাই। আল্লাহর বন্দেগান, আয়াত উপলক্ষ আল্লাহ কোরআনে কারীমের ফরমান ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুজখ নমাজির লাগি যাইতাম কেন? এখন কই নমাজ না পড়লেও দুজখ জ্বালাইবা, নমাজ পড়লেও জ্বালাইবা। এখন আমরা ফত কোনবাই দিয়া কোরআনে কারীম আমার মুখ নয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুজখ। ওয়াইল দুজখ কার লাগিয়া? খারাপি খার লাগি, বরবাদি খার লাগি, ধ্বংস খার লাগি? বলে নমাজির লাগি। আরে খায়া তো ফরমাইলা লা তাকরাবুস সালাহ, নমাজের খান্দাও লইও না। কোন সময়? ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত হবো। একবার কইলা নমাজের খান্দা লইও না, আরেকবার কইলা নমাজ পড়ো নাতে দুজখ রেহাই নাই, আরেকবার কইলা নমাজ যদি পড়ো তথাপিও দুজখ তাই রেহাই নাই। যাইতাম এখন কোন হতে? পড়িলেও দুজখ, না পড়িলেও দুজখ। আবার কই নমাজের খান্দা না লইলেও দুজখ। লইতাম না করিও আবার কোরআনে কারীম জান আইন। এবার মাত্রারে আপনার সামনে এক সমাধান দেওয়ার জন্য চাই, যে মানুষে কামিল ইমানের সাথে খুশু সহকারে তা দিলে আর কান সহকারে নমাজ রে আদায় করব, তার জন্য সর্বপ্রথম উত্তম আপনার সমাধান, উত্তম জাযা হইয়া থাকলো মরণের সময় ইমানের হালতে মরব। 2 নম্বর, কবর যখন নেকির আর মুনকর 2 ফেরেশতা আজিবা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাজার রাজুল বা মান হাজার রাজুল, ধর্ম কিতা রব খে তানে তুমি চিন বারাইনি। আল্লাহর বান্দা নমাজিয়া ফাল দি বসব কবরের মধ্যে বইয়া ফরমাইব, এখন প্রশ্ন উত্তরের সময় নাই। দেখো সূর্য লাল হয়ে গেছে, আসরের সময় যার গিয়া নমাজ আমার কজা হয়ে যাব। পয়লা নমাজ পড়তে দেও, নমাজ পড়ি বাদে কিতা জিকাইবাই বলে ইতা কোনো মাত হইতে পারে না রে বা। নমাজ, রোজা, হজ, যাকাত, সিলা রহমি, ইবাদত, বন্দেগী সব দুনিয়া। এটা আলমে দুনিয়া নয়, এটা আলমে বরজক। আলমে বরজক ও ইবাদতর কোনো মর্যাদা নাই। যার যার ডিউটি, আমরার ডিউটি তোমার প্রশ্ন করা, তোমার কর্তব্য উত্তর দেওয়া। বন্দা তোমার রবকে, তোমার রবের পরিচয় দেও। যে মানুষ নমাজের কথা ইয়াদ আছে, গিয়ে আল্লাহর কথা ইয়াদ করতে কঠিন আসেনি। নমাজ খার লাগি? আল্লাহর লাগি। নমাজ খার জন্য? আল্লাহর জন্য। বেটার যখন নমাজের কথা কবর জানাইতেও কেন ইয়াদ পড়ে গেছে, এ আল্লাহ চিনতে অসুবিধা আছেন। ফিরিস্তা ফরমাইবা মার রব্বুকা, বলে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি তো আমার আল্লাহর উপরে রাজি রব হিসাবে। আল্লাহ আমার রব। লেওমনার মা দিনুকা, বলে দিন ইয়াল ইসলাম। নমাজ তো ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মের মধ্যে নাই। নমাজ পড়ে আল্লাহর রাজির জন্য, এজন্য লগালগ উত্তর আল্লাহ আমার রব। নমাজ পড়ি আল্লাহর জন্য, তাই রব হইয়া থাকলা আমার আল্লাহ। আপনার ধর্মটা কি? বলে মানুষের তো মুসলমানে নমাজ পড়ে, দিনে ইসলামের একটা স্তম্ভ কুটি হইল নমাজ। তাই আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দায় নমাজ ইয়ে লগে লগে তার নমাজের বাই দিয়ান করি কইব হইল আমার ইসলাম। বলে ও মান হাজার রাজুল, তানে চিননি? বলে আল্লাহ জান চিনাইলা, ধর্ম জান চিনাইলা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কেন তানে চিনমু না? উনি আমার নবী, উনি আমার রাসূল, উনি আমার জীবন, উনি আমার সর্বকিছু। কই আল্লাহর বন্দায় আপনার নবীজির পরিচয় দিলাইব। ফিরিস্তা না কিরান মন করে ফরমাইবা, আল্লাহর বন্দা আমরা আগেই বুঝবাইছি তুই উত্তর দিতে পারবে। যখন তুই নমাজের জন্য প্রস্তুতি আরম্ভ করছত, নমাজ পড়তে চাইছত, সূর্য ডুবি যার নমাজ পড়তে আমরা রেখইছত, তখনও আমরা বুঝছি তোর কবরের হালত বালা, প্রশ্নের উত্তর তোর জানা আছে। ছাত্র যখন ক্লাসের ছাত্র
ক্লাসের ছাত্র যখন প্রশ্ন পেপার হাতের মধ্যে লয় পরীক্ষা লনেওয়ালা মাস্টার হলে বুঝতে পারেন লেটার তুলবা না আপনার স্টার তুলবা তা ডিভিশন মার্ক তুলবা না 0 ডিভিশন তুলবা উপযুক্ত আপনার যদি পরীক্ষা কইয়া থাকে ছাত্রই প্রশ্ন হাত লোয়ার বাদে অটোমেটিকলি পরীক্ষাকে কেন অনুমান করতে পারে মুখে দিছাইলে যাইন লেটার স্টারও যাইতে পারবা মুখে খালি চকমক করে আসে চিন্তা নাই গম নাই দিল ফুর্তি হয়ে গেছে মুখের মাঝে হাসি আইছে বেটা বুধবার তারিখান সব পারবো মাস্টার পরীক্ষাকে অদ্গুর সেরা বাসাইয়া বুঝের না ই ছাত্র আজ পরীক্ষাত লিখতে পারবো আরেক ছাত্র পরীক্ষার পেপার প্রশ্ন হাত লইছে একটাও বুঝেন না উপরে নামও ভরিতে পারেন না রীতিমতো বাদও বুঝে না বাল্লাও বুঝে না কিচ্ছু তার ব্রেইনও আর না যেমনে মুখ সেরা মরা আরম্ভ হয়েছে দিল বেজার হয়েছে রূপ মরছে আর বেজার আরম্ভ হয়েছে সাইয়া দেখা যায় ইলা চিন্তাত পড়ছই পেশার 300 গেল না 350 হার্ট অ্যাটাক করবা না কিতা মাস্টারে বুঝে বলে হে খুশি ফিরিস্তায় ফরমায় নাম কা নাওমাতিল আরুস আরে বান্দা আজ তুমি এইভাবে ঘুমাও নববিবাহিত বধুনিয়াল বাসর রাত্রি যেমন ঘুমাইছলাই তোমার আপনার শান্তিদায়ক স্ত্রী জীবনের প্রথম সঙ্গিনী প্রথম রাত্রি তুমি ছাড়া তোমার সঙ্গী রেখেও জাগাইতে গেছে না আজ তুমি কবরওয়ালা ঘুমাও তোমার আল্লাহ ছাড়া তোমারে কেউ ঘুম তাকে জাগাইবে না বন্দা যখন নমাজি নয়লাম না কুমিনাল মুসাল্লিন নমাজি আসলাম না এই বন্দা কবরের মাঝে আপনার যখন ফিরিস্তায় জিজ্ঞাসা করবা হে উঠিয়া হোজা গই লা আদ্রি হা লা আদ্রি আমি তো জানি না আফসোস আমি তো জানি না প্রশ্নগুলা শেষ নমাজেরও মাত নাই আল্লাহর নির্দেশে ফিরিস্তা কবরের গাড়ারে জাহান্নামের গাড়ায় পরিণত করবা আর ফিরিস্তায় কইবা আমরা আগেও ভাবছি তুই নিতা উত্তর পারতে নাই তোর সেরা ছবির মধ্যে এই আলামত লক্ষণাদি নাই তাই আমরা আগেও ভাবছি তুই দুজক যে সাজ জবাব দিবে আর তোর কবরটাই আমরা এমন করি আল্লাহর নির্দেশে যাওয়া লাগবো তাই প্রমাণ হইয়া থাকলো মুসলমান যদি মুমিনা ইমানের সাথে খুশু খুজুর সাথে নমাজে আদায় করিয়া থাকে নমাজে মরণের সময় ইমান নসিব হয় ইমানের সাথে জমিনতেই বিদায় হয় চেহারাটা উজ্জ্বল রয় কবর প্রশ্ন সোয়ালের জবাবগুলা আসান হয় তাই চাবি শেষ নি ময়দানে মাশর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বন্দা নমাজিরে তান দিদার দিয়া শান্তি করি দিবা সেই রে ফরমাইরা আওরে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে আর নমাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে আরে আয়রে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে নমাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে যে মুমিনে ইমানের সাথে নমাজ পড়িয়া থাকে কবর আল্লাহর পরিচয় দিতে পারে নবীর পরিচয় দিতে পারে জমিন তাকি বিদায়ের সময় শয়তান বিতাড়িত করতে পারে শয়তান তাকি নিজে নিজরে হেফাজত করতে পারে ইমান সাথে জমিন তাকি যায় সোয়ালের জবাব কবর সহজে দান ফরমাইলায় আর ময়দানে মাশর আল্লাহর বন্দায় আল্লাহর দিদার পাইয়া তার জানরে সান্ত্বনা দান ফরমায় এজন্য মুসলমান বেহেশতি হলে জিজ্ঞাসা করবা ও ভাইয়াইন দুজখ জলরায় তোমরা কোন গুনাহ করিয়া আইছো সারা একই সুরে কি উত্তর দিবা কালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নমাজি আসলাম না ও তার লাগি আল্লাহ আজ কবর আমরা রে সাজা দিতরা দুজখ আইজ আমরা রে ময়দানে মাশর আল্লাহ আমরা রে সাজা দিতরা আমরা নমাজ আসিল না আমরার মাঝে ইলা আসিনি কেউ জুম্মার নমাজি জুম্মা ছাড়া নমাজও যায় না কেউ ঈদর নমাজি ঈদ ছাড়া যায় না কেউ শ্বশুর বাড়ির নমাজি হৌর বাড়ি গেলে নমাজি হয়ে যায় আর না কেউ ইয়া থাকলো আপনার মামুর বাড়ির নমাজি হন গেলে পড়ে আর না কেউ ইয়া থাকলো বন্ধুর সঙ্গের নমাজি বন্ধুর সঙ্গে পড়ি গেছে এখন আপনার না পড়িয়া পারেন না ওই যে যাতা নমাজি আমরা লোক দেখানো নমাজ পড়াই আল্লাহ এর হক ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন যদি আপনার মানর লগে পড়ি যায় মানে কিতা কইবা লোক দেখানো নমাজ পড়ে আল্লাহ রাজি করার নমাজ নাই যারা মানসে নমাজি খোয়ার লাগি মানে বালা মানু খোয়ার লাগি মানর গেছে বালা হওয়ার লাগি মানে বালা আমলি মানুষ তানে স্বীকৃতি দেওয়ার লাগি মানর সামনে হইলে নমাজ পড়ই না নাই না একলা হইলে বাদ দিলাই এনরে হক হইছেন মুনাফিক এনর হক আল্লাহর যাতে ফরমাইছেন মুনাফিক আর ইলা রিয়াকারী মুনাফিকর হক ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই জাতীয় লোক দেখানি নমাজি হকলর জন্য ইয়া তাগলো ওয়াইল দুজখ
তাই মুসলমান আমাদের জন্য প্রয়োজন হইয়া থাকলো যে খামে আমরা দুজখ জ্বলা লাগে এই খামটা বর্জন করিয়া যে খাম করলে দুজখ থাকি বাঁচতাম পারি, আল্লাহর জান্নাত আল্লাহর দিদার মিলে সেই খামটা যাতে করতাম পারি, খামটার নাম হইল নমাজ। এক। 2 নম্বর, হে দুজকির দল, দুজখ জ্বল, তোমাদের জ্বলার 2 নম্বর কারণটা কি? বললে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর, দুজকি হলে উত্তর দিবা আমরা অসহায় রে খানি দিতাম না, মিসকিন রে খানি দিতাম না, বুকাশি পিয়াসিয়া কুজিলে দিতাম না, আরি বরি ফাড়া প্রতিবেশী দরিদ্র থাকলে তার খবর নিতাম না। আমরা ইলা বকিল আসলাম, মাল ডে আঞ্জা করি ধরছে চাচায়, পয়সার কুতি, নমাজর লগ নাই আটিতে মারতি, হামলা করি নিচে খাড়িয়া খামলা চাচার গরু, রাড়ি বেড়ি বেওয়ার গাছ কাটিয়া করে সারা বছর দরু, জমিনের হালো তোলা চলের কিছুদিন না। আল্লাহর বন্দেগান বালা করি লক্ষ্য রাখো বাইরে, দুজকি হলে ফরমাইবাওলা বকিলওয়ালা কৃপন আসলাম, খালি জমাইতাম পিপিলিকা যখন চিনির লাগাল ফাইলায় হারাম করতে খায় না, খালি দানা বইয়া বইয়া নিয়া তার আপনার বাড়ার বরিলায় খায় না। যেমনে দেখলো চিনি আইলো, আইয়া হুঙ্গিয়া উগিয়া কইলো তার মামুই নগিন তরে সারা সাত দেও একলা পারতাম না, ইলা তো নাই ইলা বাল্লা চিনি ও আইয়া হাবুলিয়ে বইয়া কুটিয়া নেন নিয়া তৈত্রা খানো মাটিত টান তো আগলা গঠি কাঠি নাই, তৈলা মাটিত তুলা বাদে কুয়াশা আপনার ছাড়িল খুব গভীর, কুয়াশাত স্বপ্ন জমিল, কুয়াশার পানি জমিয়া আপনার কি বলে চিনি উনাইয়া টাটা ভরি গেল, পিপিলিকায় ও হেরা নইয়া নিয়া চিনি জমাইয়া তৈল, হে খাইল না তার বংশ খাইল, জাগার চিনি জাগা থুড়াইয়া শেষ হইল। ই দুনিয়ার বকিলর কাম হইয়া থাকলো, মুসলমান হেও খায় না, আর কোনো ফকির মিসকিনরেও খাইতে দে না, তৈয়া যায় তার মাল, তার কোনো কামও লাগে না। ওভর মাইত্রা আল্লাহর যাতে যে আপনার জিজ্ঞাসা করবা বেশতি হলে দুজকি হলো রে ওরে বা দুজকি, তোমরা এমন কোন ফাফ করিয়া আইলাই যে ফাফে আল্লাহ তোমরা রে দুজক দি দরিয়া জ্বালাইরা। বলে 2 নম্বর আমরার ফাফটা হইল আমরা বড় বকিল আসলাম, আমরার আরি গরিব মিসকিন আসলা, গরিব মানুষ আসলা, অসহায় আসলা, বুকাশি আসলা, পিয়াসি আসলা, নিজে বালা গরর তলে ঘুমাইছি, 7 তলা বিল্ডিংর তলে জরির বিছনা নিয়ে ঘুমাইছি, আর আমার ফাড়া প্রতিবেশী আরি ভরি আমার বাউন্ডারি বাইরা আরি ভরির আপনার বাচ্চাদের উপরে আসমানোর ফানি তারার মাথার উপরে পড়ছে, মায় বাপে বাচ্চা লইয়া খান্দিছে, পূর্ণ রাত্রি খান্দি কাটাইছে, আর আমি জরির বিছনার মাঝে মকমলর আপনার বিছনার মাঝে ঘুমাইয়া রাত কাটাইছি। ইবাদি ফিরিয়াও চাইছি না, দৌলত আসিল তারার বাদি ফিরিয়া চাইছি না, আমার গরো বালা খাওয়ারে নিয়া তৈয়ার করি খাইছি, সুগন্ধি বার হইছে। আরি ভরির ফকির মিসকিন ছেলেমেয়েরা আপনার আমি বালা খাওয়ারের জন্য সুগন্ধি ভাইয়া সুগ্রাণ ভাইয়া খান দিছে, তারার মা বাবার কাছে মায় বাবে দিতে পারছে না, বুঝাইয়া ঠান্ডা করতে পারছে না, বেত্রাঘাত বাচ্চাইন তরে লাগাইছে, ফয়লা বুঝাইছে খাইবা অন্য সময় আর লাইন কর্মী, এখন তো আমরা গরো নাই রে বা বুঝাইছে, বুঝ মানছে না বাচ্চায়, খান্দন বাদ দিছে না, মা বাবারে দুঃখ দেওয়া চেতানি বাদ দিছে না, খালি খান্দে খালি অভিনয় করে। তাই মা বাপ বাধ্য হইয়া তার গরিব শিশু সন্তানদের উপরে বেত্রাঘাত লাগাইছে, একদিকে বাচ্চারে বেত্রাঘাত দিল, দুঃখ পাইয়া বাচ্চায় খান দিল, আর মায় বাপে বাচ্চারে খান্দাইয়া ফিরিয়া নয়নের পানি ফুসছিল আর হইল আল্লাহ তারারে দৌলত দিসলাই, বাল্লা জাগাত ঘুমাইরা, বালা পোশাক ব্যবহার করা, বাল্লা খাদ্য খাইরা, তারার খাদ্যর সুগ্রানে আমার বাচ্চারা পাগল হইছে, এমন জ্বালা যন্ত্রণা দিল, কোথায় তাকি আনিয়া তার বুকও মিটাইতাম পারলাম না, পেট ভরা খানিও দিতাম পারলাম না, শান্তি দিতাম পারলাম না, করি বেত্রাঘাত দিলাম, ইগুন তোরে মারিয়া এখন খলিঞ্জার মাঝে জলের আল্লাহ জারতাম পারিয়ান না, এক তো বুকের জ্বালা, দ্বিতীয়ত সন্তানের আপনার মোহব্বতর জ্বালা। আল্লাহ আমরা গুলাম, আমরাও জেলা তোমার বন্দা বন্দি, তারা মতো তোমার রেবা আল্লাহ, তারা খাইয়া সুখে শান্তিতে আসই না, আমরা না খাইয়া বাচ্চাইন তোরে মারতে আসি। আল্লাহ তোমার কাছে কি ইনসাফ নাই? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারও
ফকির আর মিসকিনর আর ওয়াজ থাকি এই জাতর আওয়াজ উঠিছে, যার কারণে আমরা ধনী হগলরে আল্লাহর দাতে আমরার জীবন খামরে গছিছে না, ফাড়া প্রতিবেশীর চৌকের ভানি আল্লাহর বরদাস্ত হইছে না, গরিব মিসকিনের চক্কের ভানি আল্লাহর বরদাস্ত হইছে না। আল্লাহর দাতে জাহান্নামের আগুনের মধ্যে আমরারে সাফ সভা ছাড়ি দিলাইছে। ও মুসলমান, তোমার এলাকাত না থাকক দেশের মাঝে তালাশ করি দেখিও, আপন বাতিজা বাতিজি গড় নাই বাড়ি নাই, খানি নাই ফানি নাই খান্দিত্রা, আর আপন চাচাই আপনার অট্টালিকা বিল্ডিং বানাইয়া আপনার লাগা গড় তাকত্রা। ঈদের দিন আইয়া আজিছে বাতিজা বাতিজি আরি বরির ছেলেমেয়েরা আপনার নোংরা পুরাতন পোশাক পরিয়া গড় থাকি বারইরা, আর আপনার চাচার ছেলে মেয়েরা সুসাজে সাজ্জিত হইয়া সুগন্ধি লাগাইয়া আপনার কায়দা কানুন করিয়ে করি গড়তাই বারইয়া যাইরা। আমার আল্লাহর রহমতে বরদাস্ত হয় না ভাই, এজন্য আল্লাহর যাতে চাই কি বলে তুমি খাও আর তোমার মালর জকাত তোমার আরি ভরির গুনতে দাও। তুমি খাও, তোমার ভিতরা কবর আর পয়সা তোমার আরি ভরির, তোমার আপনজন আরি ভরি যারা আছেন তারারে দাও। তুমি খাও, ইহার তককে তোমার কসমর কবর আইছে তোমার আরি ভরি মিসকিন পাড়া প্রতিবেশী তারারে দেও। তুমি খাও, তোমার কাছে এমন নাই তোমার কুরবানি ওয়াজিব নাই, তোমার জকাত ওয়াজিব আপনার ফরজ নাই, তোমার ফিতরা ওয়াজিব নাই, তুমি খাইতে ভাড্ডাই পরিমাণ আছে, তুমি চলা ভিড়া ভাড্ডায়, তোমার আরি ভরি তোমার আত্মীয় স্বজন তাদের বুকা বাগা পিয়াসি রাখিয়া তুমি পেট ভরি খাইও না, আল্লাহ তোমার উড়ে রাজি হইত নাই। বর্তমান জমানার পরিবেশ চাইও, কত মানুষ আছে বাইরে আপন জনে খান্দাত বইয়া খান্দে, হে কিন্তু চোখ ফিরাইয়া ভাতারে আপনার বড় বড় খামড় দে কার চাই না। বকিল বড় বেগর আপনার বকিল রুটি খাওয়াত বইছে তুলা ফাতারে মাতিয়ার ফাতারে, বকিল বইছে রুটি লইয়া আর গুস্ত লইয়া। এমন সময় ফকির বেটা গিয়া আজিছে বিকো চাইল করবার লাগিয়া, যখন আপনার তার সামনে গিয়া রুটি খানেওয়ালার সামনে গিয়া আজিছে, আস্তে আস্তে রুটি খানেওয়ালা বকিল বেটায় ফিট ফিরাই লাইছে। ফকিরে ডাক দিয়ে কইল, ভাই সাহেব কিছু দেওতে দিলাও যাইতাম কি সময় নাই, বলে খাইয়া আরি তুলা অপেক্ষা করো, আর রুটি মাংস বাদি চাইও না, গরিব মানুষের রুটি খাইলে কলিজাত জ্বলে। কইল রে ভাই দিলে দে না দিলে নাই, ফকিরের নজর লাগতো না তুই মুখ ঘুরাইস না, আর আপনার ফকিরের রুটি আর মাংস খাইলে পেটও জ্বলে না। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, তোমার গরুর মাঝে কোনো সুস্বাদু খাদ্য তৈয়ার হয়, আরি ভরি ফাড়া প্রতিবেশী কেউ তোমার গরুর মধ্যে আয় আর সুগ্রাণ বাইর হইয়া তাকে, তারে যাইতে দিও না, তুলা না তুলা তারে খাওয়াইয়া দিও। যদি আপনার সচ্ছল হইতে খাওয়াও বাল্লা সব পাইবাই, আর গরিব হইলে তো জরুরত তারে খাওয়াইয়া দেও দুয়া পাইবাই, আল্লাহর জান্নাত তো রাস্তা খুলবো। বকিল হইলে টাটা ভরে, আল্লাহর বন্দেগান বালা করিমা তোনাইন দিয়ানোর মধ্যে যাও, কোন কারণে তোমরা দুজক জলরায় বেস্তিরা জিজ্ঞাসা ফরমায়, দুজকিরা ফরমায় কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নমাজি আসলাম না আর আমরা মিসকিনগুলোরে খানি দিতাম না। ওতার লাগি আমরা দুজক জলিয়ার ই সিফতর মানুষ আছে যাকাত দেয় না, ফিতরা দেয় না, কুরবানি দেয় না, ফকির মিসকিন রে আপনার এমনি দান ডোনেশন করে না, অভাবর সময় খবর লয় না। হঠাৎ করে ফ্লাড আইছে, ফ্লাড আইলে মানুষ অভাবও পড়ে, হঠাৎ বেজতির ফ্লাড আইলে অভাবও পড়ে। এর ও সময় আমরা কিছু মানুষ আছেন দন বানাইতে চাই, মানুষ যখন হঠাৎ করে কুদরতি মুসিবতে বিপদ পড়ছে, চাউল নাই ডাইল নাই তরি নাই তরকারি নাই বিপদে পড়ছে না, এর দোকানদার হাবুলকে সামান্য রেট বাড়াইলে তারা ঈদ আইয়া দিছে। মানুষ পড়ছেন বিপদ, গালামালর দোকানও আপনার এখন যেই মাত্র ফ্লাড আইলো, গ্রামর আপনার দোকানও 10 টাকার পেঁয়াজের কেজি 50 টাকা, তার বখরা ঈদ। অন্য বিপদী মানুষরে মারবার লাগি তার বখরা ঈদ। আমি এ প্রসঙ্গ এদিকে যাইতাম চাই না, খারবারিয়ে তার খারবার করুক, দানওয়ালায় চাউলওয়ালায় এখন কি বলে হে তার ইগুইন পালা করি মুঠ করি তৈ হচ্ছে। সবচাইতে নিত্য প্রয়োজন মানুষের জল আর চাউলর, পানি আর চাউলর। একজনে গিয়া কর সাব আমার বাড়িতে চাউলের কোনো ব্যবস্থা নাই, 5 কেজি চাউল আমার ঋণ দিন না, এখন ঋণের সময় না রে, আমারও চিন্তা ই চাউলে যার কি না 30 টাকার চাউলের কেজি এখন কর যদি 100 করে দেও হবা, আরেক যদি খোয়া নিল আর 100 করে দেও যদি 5 কেজি নিবাই গিয়া। মানুষ কি পরিমাণ বিপদ পড়ছে, খানি তার নিত্য প্রয়োজন না খাইলে মরবো।
এই সময় আপনার তার চাউল ভান্ডার তৈছে বালা করি লুকাইয়া এমনি দিত চায় না, আর ঋণ দিত চায় না, আপনার সাধারণ বর্তমান দামে দিত চায় না, 6 গুণ বেশ দিয়া ব্যস্ত চায়। এখন হেই নিতা কিলা তাই এখন আপনার বেশিবার কিচ্ছু নাই, বলদ বেচা তাইতরা আলোর বলদগু বেশিও নাই, হুতারে খাইয়া বাসাই ইয়ে আইসে ফ্লাড, কোনোবা কিচ্ছু আনা যান না। এখন লইতো তো বাড়ির বেটা তার কাছে পয়সা আছে, আইয়া মিনত কর ডাবাইসা বাজার তো ভাবতাম না যাইতাম, রাস্তাঘাট নাই, আমার গরুও গুনে কোয়া গিয়া আপনি হরুতা কিন্তু খাওয়াইয়া বাসাই লে না বা পয়সা করি নাই, 7,000 টাকার বলদ মিনত করতে করতে হয় 2,500 টাকা হইলে দেও। শুনছনি শুনছনি তার খবর, আর 7,000 টাকা হেও দেখের চোখ দিগু 7,000-এর মাল, তাই তো টেকিছই। ও টেকার সময় এখন বলদ দিগু লোর 2,500 দিয়া, হেন বিপদি না নিলে উপায় নাই, 2,500 দিয়া নিছই মামনার 2,500 নিছইন, বলদগু দিছইন। আল্লাহর বন্দে গানি কান জুলুম হইছে নি না না, বেইনসাফি হইছে নি না না। যখন মুসিবত আইছে খবর লোয়ার দরকার আছিল, তোমার ঘর চাউল ডাইল আইছে নি, ছেলে মেয়েরা খাইতরানি, আপনার ফানি চানির ব্যবস্থা আসেনি, তাকে নাতে আমি করি দিতাম। যেহেতু তুমি সচ্ছল সবল, তোমার আরিভরির খবর লওয়ার দরকার আছিল ন্যায় সঙ্গত তাকিয়া, এই সময় তুমি কিতা হইলাই বলে হইবারে নিমকারাম হয়ে গেছো গিয়া। কম টাকায় তার জমিন রাখতায় চাও, কম টাকায় তার বলদ নিতায় চাও, কম টাকায় তার আপনার বাড়ি নিতায় চাও, আর আপনার কি কোনো কিচ্ছু দিতে হইলে ডবল টাকায় দিতায় চাও। জালিম নি না না, আল্লাহ যা তোর জালিম রে পছন্দ করে না। তাই যদি দেখা যায় তোমার আরি পরি কেউর উপরে কোনো মুসিবত আজিছে, তুফানে গড় ভালাইছে, সাহায্য যাওয়া দরকার, আগুইনে গড় জ্বলিছে, সাহায্য যাওয়া দরকার। আপনার কি বলে কোনো ময় মুসিবত আজিছে, খবর লওয়া, তার সাহায্য করা দরকার। যারার মাঝে এই সিফত আছে সাহায্য করে এরা জান্নাতি হবে, আর যারার মাঝে এই সিফত নাই আপনার এই সময় টোগাইতো চায়, এরা জাহান্নামের আগ্নির মধ্যে ভরিয়া জ্বলবে। গেল 2। 3 নম্বর, বেহেশতি হলে জিজ্ঞাসা করবো দুজকির দল, তোমরা দুজকের মধ্যে জ্বলো আর কিতা অপরাধ করিয়া আইছো, কয়টা অপরাধ করছো বলে 4, বলে 4 নম্বর, তোমরা 3 নম্বর অপরাধটা কিতা যে অপরাধে জ্বলো রায়। তখন তারা কইবা কুন্নান নাখুদু মাল খাইদিন, আমরা অনর্থক কথাবার্তা করতাম, বেহুদা মাত কথা করতাম, গোফর লাগিয়ালে ইলা গোফ দিতাম, ও যে আপনি কিতার ইয়ে ফাটাইয়া ইলা গোফ দিতাম। আমরা খুব গফুয়া আসলাম, গফেশ আসলাম, গোফ দিতাম, ফাজিল মাত কথা করতাম, অনর্থক কথাবার্তা অকল করতাম। তাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বেহুদা মাত কথার কারণে, অনর্থক মাত কথা গুলা করার কারণে আইজ আল্লাহর যাতে দুজখের আগুন দিয়ে আমরা রে জ্বালাইরা। মুসলমান আল্লাহর বন্দেগান আমরা অনর্থক কথাবার্তা করিনি না না তুলা। তাই সেই প্রসঙ্গে দেখো, তিমুকার মধ্যে আপনার লাইট মারি মারি বার হয়ে গেছেন ভাই সাহেব, তিমুকাত আনায় সমুকাত আনায় বাজারও টাইম পাসও, হিন গিয়া 10 টাকা 20 টাকার চা খাইলা দোকানও বইয়া পয়লা মেম্বার সাহেবের পক্ষে বিপক্ষে কত সময় হইল, 2 নম্বর গাঁর মুরব্বীর পক্ষে বিপক্ষে কত সময় হইল, 3 নম্বর জরুরত হইলে আরি ভরির ব্যবহারে আরো কিছু হইল। এর বাদে আপনার আজান হয়ে গেছে, যাইতো নমাজও খলে খলে লাইট লইয়া বাড়ি মুখে হইল। আসইনি সুরতর মানুষ বেহুদা মাত তরি তিমুকার যাইবার খাম কিতা, ই বাজারও যাওয়ার খাম কিতা, যখন কোনো খরচ নাই। ইনত বক গিয়া ফাজিল মাত যত কান মাতিছ হায়াত কমছে, অতিরিক্ত মাতায় মানুষের কাছে ইজ্জত কমছে, বেশ মাত্রারে মানে বালা হয় না, গভিয়ারে মানে বালা হয় না, মানর গেছে ভাতলা হইলায় হায়াত তাকি বরকত কমলো, রুজি তাকি বরকত কমলো। তৎসঙ্গে কি বলেন তে গুনার মাত্রাটা যদি মাতিক নানি মিশামিশি হইয়া থাকে, তহমত বরামত যুক্ত হইয়া থাকে, বানোয়াট মাত হইয়া থাকে, এগুলার মাধ্যমে তোমার গুনাটা বাড়িল, দুজক যে আমল হইল, আল্লাহর রহমত হরলো, আর গজব তোমার কিনারা ইয়া লইল। বেহুদাই খাম আপনার বেহুদা মাতে আপনার কত ক্ষতি করিয়া থাকে সীমানা নাই। মানুষ মরে তার মুখর যন্ত্রণায়, আর মাছ মরে তার লেঞ্জর যন্ত্রণায়। দারুণ মাছে যদি পুটিয়ে লেন দিয়া গুয়ালে যদি বাড়ি মারত না, তাহলে আপনার এই বেটা গিয়া কুসা দিয়া ফার্মারি গড়তো না, ভাই ফার্মারিয়া জীবন শেষ করতো না। দারুণ গুয়ালে যেই মাত্র গুয়া আপনার লেন দি বাড়ি মারছে, শিকারি চাচায় কুসা দিয়া মারিয়া টানে শেষ করি লাইছে। যতদিন লড়িসলা না গুয়ালে বড়িও ছাড়ছে না, কুসা লইয়াও গেছে না, যেদিন লড়িছে এদিন বিপদ পড়ছেন। ঠিক লাগান মানুষ মুখ দিয়া আপনার পাপ কামায়, মানুষ মুখ দিয়া বিপদী হয়, মানুষ মুখ দিয়া আপনার কি বলে মুসিবত তার উগরে আনে। ও মুসলমান আল্লাহর বন্দেগান,
আল্লাহর হাবিবে ফরমাইছেন দুই অঙ্গর যদি জিম্মা নিতে পারো উম্মত, তোমার মাঝে ইমান থাকে আর দুই অঙ্গর হেফাজত নিজের জিম্মায় রাখতে পারো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি নিতে পারি। তার মাঝে অঙ্গ ইয়া থাকলো আমরার জবান, আমরার জিব্বা। জিব্বা যদি আপনার মিশা মাতো যায় না, ফাজিল মাতো যায় না, তহমত তোলা যায় না, বরামত তোলা যায় না, কেউর গিল্লা করা যায় না, কেউর তারিফ করা যায় না, তাহলে মানুষ আপনার হাজারো গুণা তাকি বাঁচি যায় গিয়া। বেশি গুণা হয় আমরা মুখর দ্বারা, বেশি গুণা হইয়া থাকে আমরার মুখর দ্বারা। তাই আল্লাহর বন্দেগান বেহেশতি হলে জিজ্ঞাসা করবারে দুজকি কিতার লাগি দুজকের মধ্যে জলরায়, বলে আমরা ফাজিল অনর্থক কথা অকল করতাম, আমরা বেহুদা মাত কথা অকল করতাম। বেহুদা মাতর মাঝে আমরা কিছু আছি বেটা মানুষ, আবার কিছু বেটি মানুষ। বেটিন তোর সাইড কিছু বেশ, যে বেটিন তোর খাম খাজ কম, অবাড়ির আফা হবাড়ি গেলা শোনা মাই হল বই নহল গালিও না। আমি এই এলাকার খেউর কথা কই না, দুনিয়ার পরিবেশ, দুনিয়ার পরিবেশ আপনারা কিবা নিয়ে এলাকার কেউ ইলা করো না। দুনিয়ার পরিবেশও আছে দেখছি, আপনার ফ্রি হইলা সকালকুর খানা দানা শেষ। বেশি গ্রামাঞ্চলের অশিক্ষিত বেটিন তো হয়, তো এখন আর খাম খাজ নাই তো সাব গেছেন কি খাম হয় এখন কিতা করতা লাগা বাড়ি গেলা কি বুয়াইজিরে জিকার করাত বুয়াইজি কিতা করতায় হিন গিয়া বুয়াইজি খকুয়ার বাবি খকুয়ার আভা খকুয়ার মাই খকুয়ার তো গোভ আরম্ভ হইল কিতা গো আইসনি বালা আসনি বউ গোয়া খাইয়া যাও, চাহ খাইয়া যাও, তো গোভ আরম্ভ হইছে। কত সময় গেল এখন বেটিন তোর কিছু বেটিন তোর একটা অভ্যাস হইয়া থাকলো উকই না না উকই না না উকুন খাজবানি উকইন কোনটা লম্বা লম্বা চুলো প্রায় মা বনির আপনার উকইন তা কইন উকইন চাওয়া কিছু বেটিন খুব ভালো পাইন চাকুয়া আমি কইয়ান না গুনা পর্দার আড়ালে নাই না বইয়া উকইন চাইতা ভারণ চাকুয়া কোনো অসুবিধা নাই। হবাই চা হইতো বা উকইন আনা হইতো তো লগে গফ চলে গফ আরম্ভ হইছে। গফ করতে করতে আপনার দেখুন বিত্রি বাতুনি গফ চলে কোন খান আফা কিচ্ছু শুনছ নি বলে না কিচ্ছু তো শুনছি না। লে হো যে হো হবালির যে অমুক মিয়ার ফুড়ি বিয়াসা দিয়া বইছে না শুনছেন হয় 2 মাসর কোন খান কইছে উকই নানের এটা কুটুমালা বাটের উকই নানের সারো বেক্কা চলে রবাই উকই নানের আর হবাই করলে করলে রবাই গেছলাম শুনলাম মানুষে মাতিতরা ও যে হমুক করছিলে আমি নাম কইলে বেড়া আর ই নামর কেউ তাহলে কইব আমার মনে গিল্লা করডা হো হমুকর মেয়ে আবার তো বিয়ার কোনো মাত কথা হইছে না 2 মাসর কিতা কইতে চাইছে 2 মাসর ব্যতিক্রম প্রেগনেন্ট ও মা তো খান হাসা হইতে পারে মিশা হইতে পারে গিয়া হবালির বুয়াই যে খানো খান বালা করি দের হেন কোস ইটা কিতা কোস বে হে ইটা কিতা কো তে তো কোনোদিন শুনলাম না। আল্লাহ আমি আল্লাহর কসম খাইয়া খাই খাইছে মিশা কসম। আরেক বেটির ভেটো হরুতা আছে কিবা না তুই দেখলে কিলা খার হরুতা এইখানে বুঝলে কিলা কুচ্ছু না ফাজিল মাতের তো এখন আপনার কইতে কইতে আল্লাহর কসম খাইয়া খোর আমি আল্লাহর কসম খাইয়া কইয়া শুনছি আমি ওলা দয়াল পিরিয়া আপনারা রাজায় রাইলাম পারিয়া আপনারা রাজায় রাইলাম পারিয়া আপনি যদি দয়াল বন্দারে আপনার বন্দা পার হইব কার তোরে আপনার বন্দা পার হইব কার তোরে আপন হাতে
বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে পেলিয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে পেলিয়া মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মদিনা अर्ज कतई दूर সেই মদিনার প্রাতের দুলি আমি মাপতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা দেখতে যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা করে সবন্ত পাখির নাই ডানা পাকলে পাখির নাই ডানা পাকলে উড়ে যাইতাম সোনার মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমার দয়াল মাওলা রে আমার মায়ার মাহবুব